সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস যদি থিম যদি অ্যাকচুয়ালি ইনস্টল করে বা ডেমো ইম্পোর্ট করে আমরা মার্কেট প্লেসে কী পরিমাণ কাজ আছে সেটা যদি আমরা একটু দেখতে চাই, সেটার জন্য আমরা অন্য একটা ব্রাউজারে যাচ্ছি, যে ব্রাউজারে অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্ট নাই। আমি আমার সেই ব্রাউজারে চলে আসলাম। লাইক আমরা ইতিমধ্যে কাজগুলো কিন্তু শিখেছি, রাইট না? সো সিম্পল আমি এখানে দিচ্ছি fiverr.com। আমি ফাইবারে যদি একটু রিসার্চ করে নেই, আপনি ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, পিপল পাওয়ার বলেন, আপওয়ার্ক বলেন, সব কিছুতে কিন্তু এই ধরনের কাজ অ্যাভেলেবেল রয়েছে। সো আমি এখানে সিম্পল যদি একটু সার্চ দিই, লাইক আমি সার্চ দিচ্ছি থিম, আমি এখানে সিম্পলি দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন। আমি সিম্পল ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন দিলাম, ঠিক আছে। অ্যান্ড আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি একটু রিসার্চ, শুধু থিম ইনস্টল, অন্য কিছুই না। দেখুন এখানে যদি আমরা দেখতে পারি, এই মানুষটা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করে লেভেল 2 সেলার, 147টার প্রজেক্ট উনি করেছেন। স্টার্টিং প্রজেক্টটা $5। সো অ্যাকচুয়ালি স্টার্টিং প্রজেক্ট যদি $5, তাহলে তার ভিতরে কী অবস্থা সেটা একটু দেখে নেই। কথা বুঝছি? অ্যাকচুয়ালি আমরা যা কিছু শিখি না কেন সেটা, এই যে এই মুহূর্তে ওনার একটা অর্ডার রানিং আছে, যেটা হচ্ছে ওয়ান অর্ডার ইন কোয়েরি। সো একটা অর্ডার রানিং আছে, যেটা উনি স্ট্যান্ডার্ডে বেসিকই কাজ করেন $5, হ্যাঁ, যেটা মাত্র শুধু থিম ইনস্টল করেন। কথা বলছি। অ্যান্ড আমি যদি স্ট্যান্ডার্ড দেখি $40 কাজ করছেন, থিম ইনস্টল অ্যান্ড কাস্টমাইজ, প্রিমিয়ামে কাজ করছেন $100। সো একটু যদি চিন্তা করেন, আমরা এতদিন পর্যন্ত যে কাজগুলো করেছি সেটার উপরে কিন্তু অনেক কাজ আছে, অনেক অনেক কাজ আছে, যে কাজগুলোর মধ্যে দিয়ে আপনি চাইলে অর্থনৈতিকভাবে খুব মানে অনেক অনেক বেশি লাভ, মানে কি বলে, স্বাবলম্বী হতে পারেন। কথা বুঝছি? সো এই মানুষটা একটা বিষয়, উনি কী করে, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করেন অ্যান্ড কাস্টমাইজেশন করেন, এবং বিভিন্ন বাগ আছে, এটা ডিফারেন্ট বিষয়। কথা বুঝছি? বিভিন্ন বাগ যদি থাকে তাহলে সেটা ফিক্সিং করেন। কথা বুঝছি? সো অ্যাকচুয়াল ওনার হচ্ছে বাজেট, উনি শুধুমাত্র থিম ইনস্টল অ্যান্ড ড্যামে ইম্পোর্ট $10 নিচ্ছি, স্ট্যান্ডার্ডে $40 এবং প্রিমিয়ামে $100। কথা বুঝছি? নেক্সট স্টেপে যদি আমরা যাই, আমরা এখান থেকে আরও দেখতে পারি, লাইক উনিও কিন্তু থিম ইনস্টল, ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন অ্যান্ড কাস্টমাইজ, এটাও কিন্তু 147টা প্রজেক্ট, 46টা প্রজেক্ট ইতিমধ্যে কমপ্লিট করেছেন। উনি লেভেল 2 সেলার হয়ে গেছেন, 175টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। লেভেল 2 সেলার, 101টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। ইনি মাত্র শুরু করেছেন, লেভেল 1 হয়ে গেছেন। হ্যাঁ, 7টা প্রজেক্ট শুধুমাত্র এই গিগই করেছেন, এবং বাকি গিগ তো আছে ওনার, ঠিক আছে। উনি হচ্ছে থিম ইনস্টলেশন ড্যামিপুট 131টা প্রজেক্ট কমপ্লিট করেছে। একটা প্রজেক্ট প্রাইস হচ্ছে $135, যেটা মিনিমাম। এটার আমরা যদি এনার প্রোফাইলটা যদি একটু ভিজিট করি, তাহলে আমরা দেখে আসি ওনার প্রোফাইলটা। উনি বেসিকই কাজ করেন হচ্ছে $35, স্ট্যান্ডার্ডে কাজ করেন বেসিক 35, স্ট্যান্ডার্ড 35। আচ্ছা, ওনার সব 35। কথা বলছি, ওনার এই মুহূর্তে একটা অর্ডার রানিং আছে। কথা বলছি, আমরা যে কাজগুলো করেছি বা যে কাজগুলো ইতিমধ্যে শিখেছি, সেগুলোতে কিন্তু অনেক অনেক ভালো কাজ ইতিমধ্যে মার্কেট প্লেসে রয়েছে বা ডিমান্ড আছে। উনি কিন্তু 198টা প্রজেক্ট কমপ্লিট করেছেন ইতিমধ্যে, ফাইবারের লেভেল 2 সেলার হয়েছেন, অ্যান্ড খুব রিসেন্ট হতে উনি টপ রেট হয়ে যাবেন। উনি বেসিক কাজ করেন, শুধুমাত্র থিম ইনস্টল করেন $10। দেখুন ওনার 4টা অর্ডার রানিং আছে। কয়টা অর্ডার রানিং? 4 অর্ডার রানিং নাও, 4টা অর্ডার রানিং আছে। ওনার স্ট্যান্ডার্ডে কাজ করেন, যেটা হচ্ছে $50, প্রিমিয়ামে কাজ করেন $150। সো একটু চিন্তা করেন, আপনি কিন্তু উনি যেটা করে আপনিও কিন্তু সেটা পারেন। কথা বুঝতে পারছি? সো একটু চিন্তা করেন, আপনি আসলে কেন পিছিয়ে আছেন, আপনি কেন মার্কেট প্লেসে শুরু করছেন না। কথা বুঝছেন? তো আমরা ইতিমধ্যে যে কাজগুলো শিখেছি সেটা নিয়েই কিন্তু আমরা চাইলে মার্কেট প্লেসে জাম্প করতে পারি। সো আমরা এই পর্যায়ে চলে যাবো আমাদের প্যান্থিয়নে। আমরা আজকে প্যান্থিয়নে কাজ করবো, এবং আমি চেষ্টা করবো আজকে আপনাদেরকে বিভিন্ন প্রিমিয়াম থিম নিয়ে বিভিন্ন বিষয় দেখানোর জন্য, ইনশাআল্লাহ। এবং চমৎকার চমৎকার বিভিন্ন থিম আমি হচ্ছে আপনাদের জন্য অ্যাকচুয়ালি রেডি করেছি, যেগুলো হচ্ছে প্রিমিয়াম। এই যে 5টা থিম এখানে আছে, যেখানের মধ্যে উডমার্ট থিম আছে বা আরও অন্যান্য থিমগুলো আছে, যেগুলো আমরা একটা একটা করে দেখবো, ইনশাআল্লাহ। ওকে, সো আমরা সবাই প্রস্তুত তো নাকি? Yes, sir. প্রস্তুত আছি, আমরা দেখতে চাই না? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আমরা এখান থেকে প্রথম একটা থিম নিয়ে কাজ করে আমরা একটু মার্কেটে রিসার্চ করে আছি, যেমন এই থিমটার মার্কেট প্রাইস কত, ঠিক আছে, মার্কেটে এটার দাম কত। আমরা এই থিমটার নামটা দিয়ে গুগলে সার্চ দিচ্ছি, ঠিক আছে। গুগলে সার্চ দিলাম, তো সার্চ দেওয়ার পরে এখানের মধ্যে, আচ্ছা এখানের মধ্যে আমরা একটু ওয়ার্ডপ্রেস থিম লিখি, WP থিম,
ঠিক আছে, বিগ বাজার ডব্লিউপি থিম, এটা থিম ফরেস্ট থেকে, থিম ফরেস্ট একটা প্রিমিয়াম থিম, আপনি একটু দেখেন। আমাদের এটা একটু লোড হোক, এর মধ্যে আমরা এটা দেখে নেই। এটার প্রাইস হচ্ছে কত, $59। কত ডলার, $59। এই মুহূর্তে এটা কিছু সেলে ডিসকাউন্ট আছে, এটা $17 এই মুহূর্তে, অ্যাকচুয়ালি কিছু একটা মানে ছাড় আছে এই মুহূর্তে, ঠিক আছে, বুঝতে পারছি। সো এটা রেগুলার প্রাইস কিন্তু $69, কথা বুঝছেন। বাট আমার কাছে যে থিমগুলো, আমি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে শুধুমাত্র প্র্যাকটিস পারপাস যে বিষয়টা আছে উইদাউট লাইসেন্স, আমি সেটা দেখাচ্ছি, লাইসেন্স সহকারে আমি দেখাচ্ছি না, ঠিক আছে। আপনাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে ফোন দিয়েছেন, নক দিয়েছেন মেসেঞ্জারে, যে অ্যাকচুয়ালি ওনাকে উডমার্ট থিমটা দেওয়ার জন্য ওনার ক্লায়েন্টের বাজেট হচ্ছে $1000। কত ডলার, $1000। উনি থিম খুঁজতেছে ফ্রি, কথা বুঝছেন। তা আমি শুধু একটা কথা বলছি যে ক্লায়েন্ট কি আপনাকে থিমের দাম দিবে না? হ্যাঁ, বলছে না স্যার, থিমের দাম তো $1000 প্রজেক্ট, এটাই হচ্ছে কথা, আর কিছু সে জানে না, কথা বুঝছেন। তো আপনারা এটা কখনোই করবেন না, কারণ আপনি ক্লায়েন্ট থেকে টাকা নেবেন, ক্লায়েন্টের $1000 কিন্তু মুখের কথা না, ঠিক আছে। অ্যারাউন্ড বর্তমানে কিন্তু প্রায় 85,000 টাকা, 85,000 টাকা। সো ক্লায়েন্ট আপনাকে দিয়ে কাজ করাবে, সেই জায়গার মধ্যে যদি আপনি ক্লায়েন্টের সাথে একটু 2 নম্বরই করার চিন্তা থাকে, যে ক্লায়েন্টে আমি নাল থিম দিয়ে কাজ করে দেবো, ক্লায়েন্টের এই মুহূর্তে দিচ্ছেন, 2 মিনিট পরে সেটা নাও থাকতে পারে, এটা হচ্ছে নাল থিমের অবস্থা, ঠিক আছে। বা আপনার এটাকে ক্র্যাক থিম বলে থাকে, নাল বলে থাকে, সেই বিষয়গুলো আছে, বুঝতে পারছি। আমরা একটু সেই বিষয়গুলো থেকে একটু সাবধান থাকবো, আমরা কোনোভাবে এই ধরনের 2 নম্বরই যে কাজগুলো আছে, ক্লায়েন্টকে ঠকানোর মতো কোনো কাজ করবো না। ক্লায়েন্টকে ঠকাতে গেলে দেখবেন যে টুমোরো আপনিই ঠকে যাবেন, কথা বুঝছি। এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো। সো আমরা প্যান্থিওরের ড্যাশবোর্ডে চলে গেলাম, আমরা এখান থেকে ডেমো দিয়ে লগ ইন করে নিচ্ছি। আমরা দেখি কতটুকু অ্যাকচুয়ালি করা যায়, আমরা চেষ্টা করবো যে সবগুলো থিম নিয়ে কাজ করার জন্য। হ্যাঁ, হোপফুলি আপনি দেখবেন যে কত ম্যাজিক্যাল কিছু বিষয় থাকবে আজকে এখানে। গতকালকে আমি কেউ একজন আমাকে বলেছিলেন যে অ্যাকচুয়ালি আপনাদের একটা ফ্রি লোডার রিলেটেড কিছু একটা দেওয়ার জন্য। সো আমি কিন্তু গতকালকে ফ্রি লোডার উপরে একটা মানে ক্লাস, মানে কি বলে, টিউটোরিয়াল দিয়েছি মাত্র 3 মিনিটের। হোপফুলি আপনারা সেটা দেখে নেবেন, ওয়ার্ডপ্রেসে কীভাবে আপনি ফ্রি লোডার ব্যবহার করবেন। আমি যদি এই ওয়েবসাইটটা আমি এই মুহূর্তে দেখে নেই, আপনারা এটাতে গেলে দেখবেন যেটা ফ্রি লোডার আছে, এই মুহূর্তে ফ্রি লোডার দেখছেন, ফ্রি লোডার হচ্ছে, কথা বলছি। এই যে ওয়েবসাইটটা লোডিং যখন হবে, লোডিং হওয়া পর্যায়ে কীভাবে মানে ফ্রি লোডার এটা কীভাবে ব্যবহার করা যায় সেই বিষয়গুলো ইতিমধ্যে আমি দিয়েছি, এটা কীভাবে করেছি সেই বিষয়গুলো। এটা হচ্ছে পুরো একটা সাইট, পুরো একটা প্রজেক্ট। কারণ লোডিং টাইমটা অনেক সময় ক্লায়েন্টের বোর ফিল হয়, সেটা আসতেছে না, সাদা হয়ে আছে। আপনি যদি একটা ফ্রি লোডার ব্যবহার করেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের এটা মানে ভালো লাগবে যে হ্যাঁ, এখানে সে মোটামুটি অ্যাডভান্স কিছু কাজ করেছে। এটা অনেকগুলো থিমের সাথে ডিফল্ট থাকে, বাট অনেকগুলোর সাথে আবার ডিফল্ট থাকে না। তো আমরা যেহেতু এটাতে এই মুহূর্তে নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করবো, দ্যাটস আমরা এখানের মধ্যে যেটা করবো সেটা হচ্ছে ডব্লিউপি রিসেট প্লাগইনটা দিয়ে আমরা এটাকে রিসেট করে দিব, সিম্পল রিসেট আর ডব্লিউপি রিসেট। ওকে, সো এখানে আমাদের ডব্লিউপি রিসেট যেটা আছে, আমরা সিম্পল ইনস্টল করছি অ্যান্ড সিম্পল অ্যাক্টিভেটেড। ওকে, আমরা অ্যাক্টিভেট করে নিলাম। এরপর যে আমরা আমাদের পুরো সাইটটাকে রিসেট করে নিব। বিকজ অফ দ্যাট আমাদের এখানে যে ডিজাইনটি আছে, এই ডিজাইন আমরা রাখবো না, কারণ আমরা এখানে মানে নতুন একটা কী নিয়ে কাজ করব, নতুন একটা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করবো। সো লেটস সি, আমরা এখানে আমাদের ডব্লিউপি রিসেট দিয়ে পুরো সাইটটাকে রিসেট করে দিব। ডব্লিউপি রিসেট এই প্লাগইনটারও ফ্রি অ্যান্ড প্রিমিয়াম 200 ভার্সন রয়েছে, আমরা চাইলে এখানের মধ্যে ফ্রিতে দিয়ে করতে পারি, বাট অনেক সময় ক্লায়েন্ট রিকমেন্ড করে যে আমার প্রিমিয়ামের প্রয়োজন আছে, ঠিক আছে। এগুলো আপনি দেখবেন, এগুলো পড়লে বুঝতে পারবেন যে প্রিমিয়ামের কোন কোন বিষয়গুলো আছে, ঠিক আছে। আমরা এখানে সাইটটাকে রিসেট করে নিচ্ছি ফ্রিতেই। ওকে, সো সাইট এই মুহূর্তে ফুললি ফ্রেশ, আমরা এগুলো একটু তুলে দিচ্ছি, এগুলো নিয়ে আমি আপাতত রাখছি না। এই পর্যায়ে আমরা যে কোনো একটা থিম নিয়ে আপাতত শুরু করি বিসমিল্লাহ পড়ে। সো আমরা আমার এই ফোল্ডারটি ইতিমধ্যে ওপেন করেছি, আমরা চাইলে বিগ বাজার যেটা আছে সেটা নিয়ে কাজ করতে পারি। যেমন এগুলোর মধ্যে যেমন নাল অ্যান্ড, এখানের মধ্যে লাইসেন্স দুটো থিম আছে, এটার মধ্যে নাল অ্যান্ড হচ্ছে প্রিমিয়াম, পারচেস করা থিমটাও কিন্তু এখানে আছে। এটা হচ্ছে পারচেস, এটার দাম কিন্তু $59, আর এটা হচ্ছে ফ্রি, কথা বলছি। তো আমি এখানে অ্যাকচুয়ালি ফ্রিটা নিয়ে কাজ করবো না, কারণ নাল থিম অনেক সময় প্রবলেম করে, দ্যাটস আমি সেটা নিয়ে কাজ করছি না। তবে আপনি প্র্যাকটিসের জন্য নাল নিয়ে করতে পারেন, তবে এক্ষেত্রে আপনার পিসিটা একটু ঝুঁকি থাকতে পারে, সো আমি সেটা আগেই বলে নিলাম। তো আমরা আগে দেখে নিতে হবে এখানের মধ্যে অ্যাকচুয়ালি সবগুলো ফাইল ঠিক আছে কিনা, বিশেষ করে দেখে নিতে হবে style.css ফাইল আছে কিনা, এবং দেখতে হবে index.php নামে একটা ফাইল আছে কিনা, অবশ্যই দেখতে হবে। কারণ অনেক সময় আমরা যখন বিভিন্ন নাল থিম ব্যবহার করি, আমি যেহেতু এখন নাল ফোল্ডারে আছি, দ্যাটস আমি এটা বলছি, আপনি যখন নাল ব্যবহার করতে যাবেন তখন দেখবেন যে অনেক সময় style.css ফাইল মিসিং থাকে, দ্যাটস আপনার থিমটা পারফেক্টলি ইনস্টল হবে না।
সো এটা হচ্ছে আমার সেই থিম, কাঙ্ক্ষিত থিম। সো আমি এখানের মধ্যে এসে অ্যাপিয়ারেন্সে যাবো অ্যান্ড থিমে চলে যাবো, এবং থিম থেকে আমি আমার এই যে বিগ বাজার যে থিমটি আছে, হ্যাঁ, $59 যে থিমটা, আমি সেটা এই মুহূর্তে ইনস্টল করছি অ্যান্ড সেটাকে আমি অ্যাক্টিভেট করবো। সো দ্যাটস ইট। আমি আন্তরিকভাবে দুঃখিত এই জন্য যে আমাদের এই সার্ভারটি অ্যাকচুয়ালি একটু স্লো থাকে, ও সবসময়ের জন্য এটা স্লো, যে শুধু এখনকার জন্য নো স্যার, এটা সবসময়ের জন্য একটু স্লো থাকে, সে একটু মেনে নিতে হবে, কেমন? তো আমি এখানের মধ্যে, আর মনে রাখবেন এই ধরনের নাল থিমগুলা কখনোই আপনি লাইভ সার্ভার ব্যবহার করবেন না। আপনার নিজস্ব যদি লাইভ সার্ভার থাকে সেটাতে ব্যবহার করবেন না, অথবা ক্লায়েন্টের লাইভ সার্ভার ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনার হোস্টিংটা ক্যান্সেল, মানে পারমানেন্টলি ডিলেট, আই মিন কী বলে এটা, হোস্টিংয়ের যে ফাইলগুলো আছে সেটা ফাইনালি ক্র্যাক করার সব, মানে ক্র্যাশ করার প্রবলেম আছে। তো আমি এখানে সোর্স ফাইল থেকে আমি আমার সেই কাঙ্ক্ষিত ফাইলটিকে দিয়ে দিচ্ছি। সো লেটস সি, আমি আমার এখানে চলে আসলাম অ্যান্ড এখান থেকে বিগ বাজার থেকে আমার চলে যাবে, এইটা হচ্ছে মেইন আমার থিমের ফাইল। এখান থেকে নাল থিমটাকে আমরা সিলেক্ট করবো, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য বিগ বাজার থিম অ্যান্ড সিম্পল। ওকে, আমি এটাতে সিম্পল ইনস্টল করে নিচ্ছি অ্যান্ড ইউ ক্যান সি আমাদের এখানের মধ্যে বিগ বাজার যে থিমটি আছে সেই থিমটা আমরা ইনস্টল করছি। যদি আমি এই থিমগুলো নিয়ে অনেকগুলি কাজ করা হয় না, সো জানি না এই মুহূর্তে এই ফাইলগুলোর কতটুকু ঠিক আছে। যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। ওকে, সো আমাদের বিগ বাজার থিমটি ইতিমধ্যে আপলোড হচ্ছে অ্যান্ড আপলোডিং প্রসেস গোয়িং অন। একটু ধৈর্য ধরবো, কেমন? সবসময় একটু ধৈর্য ধরবো, কারণ এই সার্ভারটাতে বিশেষ করে একটু বেশি ধৈর্য থাকতে হবে আপনি কাজ করতে গেলে। আপনি এই সার্ভার বলেন, অথবা হচ্ছে আপনি wpsandbox.net সেই সার্ভার বলেন, দুটোতে অ্যাকচুয়ালি আপনার ধৈর্য ধরতে হবে। স্ক্রিন কি দেখা যাচ্ছে মিস্টার আশিকুর রহমান? জি স্যার, ওই লোড হতে একটা কথা বলি, জি এসু ফ্রেন্ডলি সাইট বানাইতে গেলে আর কোনো কিছু করা লাগে কিনা যদি একটু ব্রিফ করতেন। জি লাগবে, সেটার জন্য ইউএস এসইউ নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা অ্যাকচুয়ালি যথাযথ ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটাতে নালটা নিচ্ছে না, নালের প্রবলেম আছে, সো আমি এটাতে যাচ্ছি না, ঠিক আছে? আমি আমার মেইন ফাইলে যাচ্ছি, ইজ দ্য পারচেসড অ্যান্ড এখানে আমি দেখছি, আচ্ছা এটা সবই ঠিক আছে, আমি এটাকে এবার আপলোড করে দেব, ঠিক আছে? নাল টিম যদি আমি ট্রাই করেছি, বাট আই থিঙ্ক কিছু একটা প্রবলেম আছে। স্যার, জি, আরেকবার রিপিট করবেন নালের বিষয়টা? সরাসরি হোস্টিং এ আপলোড করলে বা নাল জিনিসটা কি? নাল জিনিসটা হচ্ছে এটা, মানে এক ধরনের বলা যায় যে এটা কোড কপিয়ার, মানে কোডকে চুরি করে, কথা বুঝছি? ধরেন আমি একটা থিম ডেভেলপ করলাম, আমার থিমটাকে কেউ একজন দেখে বা হচ্ছে এটাকে সে ডাউনলোড করে পরবর্তীতে সেই নামেই সে হচ্ছে, মানে লাইসেন্স চুরি এটাকে বলে আর কি। সেটা হচ্ছে ফেক লাইসেন্স হয়, দ্যাটস এটা ব্যবহার করা যাবে, কারণ এখানের মধ্যে কিছু ধরনের অনাকাঙ্ক্ষিত ফাইল অ্যাটাচমেন্ট থাকতে পারে, সেই ফাইলগুলো আপনার পিসির জন্য হুমকি স্বরূপ, কথা বুঝছি? আচ্ছা, আমাদের এটা এই কিন্তু নালটা বোঝার উপায় কি? নালটা বুঝের উপর নাল তো আপনি বুঝতে হবে না, কারণ আপনি তো কখনো মার্কেট প্লেস থেকে নাল থিম তো পাবেন না, সব আপনি ফ্রি থিম পাবেন। নাল বুঝতে পারেন যখন হচ্ছে অনেকেই আছে যারা হচ্ছে বিভিন্নভাবে, এটা অ্যাকচুয়ালি এটা এক একজন আছে যারা হচ্ছে নাল থিমগুলো তারা ব্যবসা করে, যে আমার কিন্তু প্রিমিয়ামটা কিন্তু ইনস্টল হয়েছে, দেখছেন নালটা কিন্তু হয় নাই, কথা বুঝছি? So, আমি এটাকে ফাইনালি কি করলাম, ইনপুট, আই মিন এটাকে পারফেক্টলি আমি ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, সেই মুহূর্তে কিন্তু আমার থিম হচ্ছে এটা। এখন যদি আমি আমার আউটপুটটা একটু ভিজিট করি অ্যান্ড উই ক্যান সি আমার আউটপুট কিন্তু চেঞ্জ, কথা বুঝছি? আমাদের আউটপুট কিন্তু দেখেন, এই কারণে আপনার নাল থিমের অনেকগুলো বিষয় থাকবে, যেটা এইমাত্র আমরা দেখলাম, যেটার মধ্যে ফ্রি অ্যান্ড প্রিমিয়াম দুটোর ডিফারেন্ট বিষয়। সেটা হচ্ছে আমাদের প্রিমিয়ামটা, যেটা অ্যাকচুয়ালি আমাদের বাই করা, আর ওটা ছিল নাল, খারাপ হচ্ছে। তো এই পর্যায়ে যদি আমরা এখানে আসি, এখানের মধ্যে আমাদের বিগ বাজার অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি আছে, এবং এখানের মধ্যে আমরা চাইলে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় করতে পারি। সো আমাদের এখানে আমরা একটু ড্যাশবোর্ডে চলে যাই, সিম্পল ড্যাশবোর্ড, আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি, সিম্পল রিফ্রেশ। অ্যান্ড আমাদের এই যে থিমটা আছে, এই থিমটা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের প্লাগ ইন আছে, যেগুলো হচ্ছে আমরা এখানের মধ্যে সেট আপমেন্ট করে নেব। আচ্ছা, আমাদের এই থিমের একটা অপশন থাকার কথা ছিল, আমাদের সেই অপশনটা কোথায়? আমি এটাকে একটু ওপেন করছি, বিগ বাজার যে অ্যাক্টিভ থিমটা আছে, যে আমরা এখানে চলে আসলাম, কেমন? সো
সেখানে আসার পর আপনি দেখেন এখানের মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেখানের মধ্যে আপনার বিভিন্ন পার্সেস পিডিএফ বা বিভিন্ন বিষয় আছে, ঠিক আছে। আপনি এখানের মধ্যে বিভিন্ন প্লাগইন আছে, যেটা আপনি ইনস্টল প্লাগইন দেখতেছেন, সো এখানের মধ্যে ইনস্টল থিমের যেটা ওই মুহূর্তে অ্যাক্টিভেট রয়েছে। কথা বুঝছি? তো আমরা এখান থেকে ফ্রুটফুলি পারপাস বা বিভিন্ন অল মার্কেট প্লেস যে বিষয়গুলো আছে সেটা আমরা এখান থেকে দেখছি। এখানে সে অ্যাকচুয়ালি কি বলতেছি, ইউর ফার্স্ট কোর্স অ্যাক্টিভেট টেমপ্লেটস। আচ্ছা, আমি এটাকে অ্যাক্টিভেট থিমে ক্লিক করে দিলাম। এটা তো অলরেডি অ্যাক্টিভেট করা আছে। আমাদের এটা কি প্রবলেম হচ্ছে, পার্সেস কোড অ্যাক্টিভেট লেআউটস। আমরা একটু আমাদের ফাইলে যাচ্ছি। এখানের মধ্যে আমাদের লাইসেন্সের বিষয়টা, আমরা একটু লাইসেন্সটা চেক করে দিতে হবে। এটা অ্যাকচুয়ালি জিপিএল, সো এটাতে কপি রেটের প্রয়োজন হবে না। আচ্ছা, আমি এটা ক্লোজ করছি। এখানের মধ্যে পারচেস কোড এটা এখানে দেয়া ছিল, বাট এটা প্রবলেম কিছু একটা আছে। আচ্ছা, আই থিঙ্ক এটা আমরা যদি, আমি আপনাদেরকে যদি থিমটা দিই, তাহলে আমি এটার প্রবলেমটা সলভ করে দিব। ওয়ার্ড হওয়ার কিছু নেই, কেমন? আই থিঙ্ক সামথিং ইজ রং। আমাদের এই যে ইনস্টল হয়েছে বাট অ্যাক্টিভেট হয়েছে, সব কিছু ঠিক থাকার পরেও কিন্তু এটাতে আমরা প্রবলেম পেলাম। আর আমরা ধরেন এই সার্ভারগুলোতে অ্যাকচুয়ালি এই ধরনের ম্যাক্সিমাম প্রবলেম ফেস করবো, সো এটার জন্য অ্যাকচুয়ালি আমরা সবাই ওরকমভাবে মানে ওয়ার্ড হওয়ার প্রয়োজন যেন না হয়, ঠিক আছে। লাইক এখান থেকে আমাদের আরও একটা থিম নিচ্ছি, যেখানের মধ্যে এটার ফুল ভার্সন হচ্ছে এটা, সো আমি এটাকে এখানের মধ্যে আপলোড করে দিব। তো সিম্পল আপলোড, অ্যান্ড সেখান থেকে আমি এটাকে আপলোড করছি, সিম্পল আপলোড। ওকে, এটাও হচ্ছে আরেকটা ই কমার্স রিলেটেড থিম, যেটাতে আমরা চমৎকার কাজগুলো করতে পারি। আমাদের এটা অ্যাক্টিভেট হয়েছে, বাট এটা সময় লাগবে, সো আমি এটা নিয়ে আপাতত কাজ করছি না, ঠিক আছে। আর এই সার্ভারগুলোতে অনেক সময় একটু প্রবলেম হয়, এইদিকে একটু খেয়াল রাখতে হবে। এবং অনেক সময় দেখা গেছে যে আপনি এলিমেন্টর দিচ্ছেন, এলিমেন্টের পর কমার্স আপলোড করতে গেছেন, এলিমেন্টর কাজ করতেছে না। এটা মেনলি আপনার কমার্সেরও প্রবলেম না, এলিমেন্টের প্রবলেম, প্রবলেমটা হচ্ছে সার্ভারের। কথা বলছি, সেই বিষয়গুলো একটু আপনারা ঠিক করে নেবেন। আর যখন আপনি ক্লায়েন্টের সার্ভারের কাজ করবেন, তখন অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেমগুলো কখনোই ফেস করবেন না, ঠিক আছে। তবে এই কাজটা যদি আমরা লোকাল সার্ভারে করি, তাহলেও প্রবলেম হবে না। লোকাল সার্ভার তো হোপফুলি আমরা সবাই ক্লিয়ার, তাই না? আমি লোকাল সার্ভার নিয়ে কথা বলছিলাম না আপনাদের সাথে, বলেছিলাম মনে জি আছে প্রথম ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, এই বিষয়গুলো যদি আপনি লোকাল সার্ভারে কাজ করেন, সেক্ষেত্রে আপনার এই প্রবলেমগুলো হবে না। অনেক সময় আমাদের প্রিমিয়াম প্লাগইনগুলো এভাবে প্রবলেম করে এই সার্ভারগুলোতে, বা প্রিমিয়াম থিমগুলো যে এটাতে প্রবলেম দেখাচ্ছে। এটা অ্যাকচুয়ালি এখান থেকে রেসপন্স টাইম বলতে আমাদের অ্যাকচুয়ালি ফাইল আপলোডিং একটা টাইম আছে, সেই টাইমটা সে পাচ্ছে না, বলতেছে না এখানে এই টাইমটা অ্যাকচুয়ালি নাই। কথা বুঝছি? আমরা এখান থেকে অন্য একটা থিম দিয়ে দিতে পারেন। এখানের মধ্যে অ্যাকচুয়ালি ফাইল আপলোডিং একটা টাইম আছে, কথা বুঝছি। আমরা একটা ফাইল যখন আপলোড করবো, এটা php.ini ফাইল নামে একটা ফাইল থাকে, হ্যাঁ, সেই php.ini ফাইল আমরা ক্রিয়েট করতে হবে, এবং যেখানের মধ্যে আমরা আমাদের সেই ফাইলগুলো যথাযথভাবে ব্যবহার করব। তখন আমরা এখান থেকে আপলোডিং টাইমটাও বাড়িয়ে দিতে পারবো, হোপফুলি প্রবলেম হবে না। কথা বুঝছি? এ হচ্ছে বিষয়। তো আমি এখানের মধ্যে আবারও যাচ্ছি, অ্যান্ড এখান থেকে আমি আবারও থিম ইনস্টল করছি। তো আমি একটু যাচ্ছি, আমি একটু দেখি এটার ভিতরে আমাদের দুইটা ফাইল আছে কিনা, কারণ একটা ফাইলের ভিতরে অনেক সময় আমাদের মাল্টিপল থিম থাকে,
যেটা আমাদের মেইন থিম, আর একটা হচ্ছে সাইড থিম। কথা বুঝছি? যদি আমাদের মেইন থিমের সাথে সাইড থিম থাকে তাহলে অ্যাকচুয়ালি দুইটা ফাইল একসাথে হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমাদের সেটা কখনো আমরা দিব না সেভাবে। তো আমরা দেখছি এটা ঠিক আছে, সো আমরা এটাকেই ডিরেক্ট আপলোড করে দিব, আই মিন জি ফাইলটাকে। কথা বুঝছি? আমরা অনেকেই জানিয়েছেন আমাকে যে হচ্ছে স্যার আমার তো ফাইল আপলোড হয় না। এটার একটা রিজন হচ্ছে যখন আমি একটা ফাইলের ভিতরে আপনাদেরকে মাল্টিপল ফাইল দিচ্ছি তখন অ্যাকচুয়ালি আপনার দুইটা ফাইলে একসাথে দিয়ে দিচ্ছেন, দ্যাটস ওয়াই কিন্তু সে প্রবলেম করছে। তো আমি এখান থেকে এটাকে আপলোড করে নিলাম অ্যান্ড এখান থেকে আমি ইনস্টল করে দিচ্ছি, এটা আরও একটা ফাইল। কথা বুঝছি? সো এই সার্ভারে অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেমগুলো হয়। ধরেন আমি এই সার্ভারটা ক্লোজ করে যখন আমি আমার মেন সার্ভারে বা আমি আমার ক্লায়েন্টের সার্ভার ব্যবহার করব তখন কিন্তু এই ধরনের প্রবলেমগুলো খুব খুব কম হবে। কথা বুঝছি? কারণ এই সার্ভারগুলোতে ফ্রি থিম সমস্যা করে না, প্রিমিয়াম থিমগুলোতে প্রবলেম হয়, মনে রাখবেন। কথা বুঝছি? আচ্ছা আচ্ছা। একটু ধৈর্য ধরে, হ্যাঁ। এখনো অ্যাড থিম আমাদের আপলোডে সে এখনো যায় নাই। স্যার অন্য কোনো থিম যদি ইনস্টল করা থাকে আর কি, সেক্ষেত্রে তো সমস্যা হয় না, কিন্তু অন্য কোনো থিম যদি ওটা করা থাকে সেক্ষেত্রে কি সমস্যা হয়? না না, কোনো সমস্যা না। অন্য কোনো থিম তো সে তো থিমের জায়গায় থাকবে, সে তো আমার প্রবলেম করবে না। কথা বুঝেন নাই? আর লাইক যদি আমি অ্যাক্টিভ থাকে যদি? অ্যাক্টিভ তো আরেকটা থিম অ্যাক্টিভ না থাকলে তো আপনি পরবর্তী থিম কিভাবে পাবেন? এই যে আমাদের এই থিমটা কিন্তু ইনস্টল হয়েছে, দেখছেন? এটা কিন্তু জি আমরা স্যার। পাই নাই, এই যে এই থিমটা ইনস্টল হয়েছে। কথা বুঝছি? হ্যাঁ, অ্যাকোমার্ট একটা থিম আছে, এই যে আমরা অ্যাকোমার্টটাকে থিম ইনস্টল একটু আগে করেছিলাম। এই দেখেন অ্যাকোমার্ট। কথা বুঝছি? So, আমাদের এটা ইনস্টল হয়েছে, বাট আমরা যদি এখন দেখি অ্যাক্টিভেট করে দেই, অ্যাক্টিভেশন ডান। কথা বুঝছি? এটা অ্যাকোমার্ট আমরা একটু আগে যেটা ইনস্টল করলাম সেটা। So, আমাদের এটার মধ্যে প্রথমে যেটা বলতেছে যে বিং ইনস্টল প্লাগইন, অবশ্যই আপনাকে সেই প্লাগইনগুলো ইনস্টল করে নিতে হবে। So, আমরা সিম্পল ক্লিক করছি বিং ইনস্টল প্লাগইনে, কারণ এই যে স্যার প্লাগইন স্যার সেই ক্ষেত্রে কোন থিমের আউটপুটটা শো করবে যদি একাধিক থিম অ্যাক্টিভ থাকে? আপনি যে থিম একাধিক থিম তো অ্যাক্টিভ থাকার চান্স নাই, একটা থিম অ্যাক্টিভ থাকবে। একাধিক থিম কেন অ্যাক্টিভ থাকবে? জি স্যার, আমি একাধিক এটাই থিম ক্লিক হচ্ছে করছিলাম। আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে থাকবে, কথা বুঝছেন? বাট আপনি যেটা অ্যাক্টিভ থাকবে সেটা নিয়ে আপনি বেসিক্যালি কাজগুলো করতে পারেন। কথা কি জি স্যার, বুঝতে বুঝতে পারছেন? পেরেছি। জি স্যার। সো আমরা এই থিমটা এখানের মধ্যে এলিমেন্টর প্রো, সাথে এলিমেন্টর প্রোটা সাজেস্ট করছে, বাট আমাদের তো এখানে এলিমেন্টর প্রো নাই। আচ্ছা, আমাদের কি এলিমেন্টর প্রো আছে এখানে? নাই। এলিমেন্টর প্রোটা এখানে কমপ্লিট করতে পারে, তো আমরা সবগুলো ইনস্টল দিয়েছি। তো অনেকগুলো প্লাগইন কিন্তু এই থিমটা, আর অ্যাকচুয়ালি প্রিমিয়াম ফাইলের মধ্যে সবসময় মনে রাখবেন একটু বেশি জিনিসপত্র থাকে, বেশি ফাইল থাকে, প্রিমিয়ামই, বুঝতে পারছেন? So, আমাদের এখানের মধ্যে মোটামুটি সব ইনস্টল ডান, অ্যান্ড আমরা এখান থেকে সবগুলোকে অ্যাক্টিভেট করে দেবো। সিম্পল ক্লিক অ্যান্ড এখান থেকে বার্ক অ্যাকশন থেকে অ্যাক্টিভেট অ্যান্ড অ্যাপ্লাই। কথা বলছি? সো আমরা সবগুলোকে অ্যাক্টিভেট করে নিলাম। আমরা এই পর্যায়ে হচ্ছে আমাদের আউটপুটটা একটু ভিজিট করতে পারি। এই মুহূর্তে আমাদের আউটপুট কি আছে? আমাদের প্রিভিয়াস আমাদের যেটা ছিল এই মুহূর্তে সেই আউটপুটটা নাই, কারণ এই মুহূর্তে আমাদের অন্য আরেকটা আউটপুট, বাট আমরা এই আউটপুটটার মধ্যে এই মুহূর্তে আমাদের কাজ করবো। রিকোয়ার্ড প্লাগইনের মধ্যে আমাদের ওয়ার্নিং দিচ্ছে নট মডিফাই হেডার ইনফো অ্যান্ড হেডার, এখানে যা আছে তা সমস্যা নাই। আমরা এখান থেকে বেসিক্যালি একটু ড্যাশবোর্ডটাকে একটু রিফ্রেশ করে নিচ্ছি, আই মিন একটু অ্যাগেইন ক্লিক করছি, বিকজ আমাদের রিফ্রেশের জন্য এখানে এলিমেন্টরটাকে আসছে। তো আমরা এটা ক্লোজ করে দিব, কারণ এখানে এলিমেন্টর আমাদের ব্যবহার আপাতত করব না, বাট এটা আমাদের থিমটা কাস্টমাইজের জন্য এলিমেন্টর লাগবে। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা আমাদের ড্যামোগুলো ইম্পোর্ট করব। কি ইম্পোর্ট করব? ড্যামো। সো আমরা এখান থেকে ড্যামো ইম্পোর্ট করার জন্য আমাদের যে থিমটা, এই থিমটাকে অ্যাকচুয়ালি বিভিন্ন সেটিংস আছে, সেই সেটিংসগুলো থেকে আমাদের ড্যামোগুলো পেতে হবে। সো বিশেষ করে ড্যামো ম্যাক্সিমাম সময় আপনার যেখানে থাকবে সেটা হচ্ছে অ্যাপারেলস অ্যান্ড থিম সেট আপ। কথা বলছি? থিম সেট আপের এই জায়গাটার মধ্যে অনেক সময় ম্যাক্সিমাম সময় এখানে থাকবে, সেগুলো হচ্ছে এভাবে একটু নিতে হবে। সো আমরা ওয়েলকাম করছে ইকোমার্টে, সো আমি ক্যান্সেল করছি, আমি স্টার্ট করছি, ঠিক আছে? অ্যান্ড এখানে ইনস্টল সাইল থিম, কারণ এটার সাইল থিম আছে। প্রত্যেকটা থিমের কিন্তু মেন থিম আর সাইল থিম থাকে প্রিমিয়ামের, বিশেষ করে প্রিমিয়াম। সো
আমরা এটাকে বলতেছি হ্যাঁ আমি সাইল থিম ইনস্টল করবো, দ্যাটস ওয়াই জাস্ট ক্লিক ইনস্টল। হ্যাঁ, দেন আমি আমার সাইল থিমটাকে অ্যাক্টিভেটও করে দিব পরবর্তী সময়ে। কথা বুঝছি। অ্যান্ড এখানের মধ্যে প্লাগ ইন ইনস্টল প্লাগ ইন, সো আমি আপাতত এখানের মধ্যে কী কী ইনস্টল প্লাগ ইন সেটা যদি এখানের মধ্যে বিভিন্ন প্লাগ ইন ইনস্টল সেট আপ দিচ্ছে, আমি এটাকে স্কিপ করছি, নো আমি তাকে ইনস্টল করবো না। কথা বুঝছি। এখানের মধ্যে ইম্পোর্ট ডেমো, সেটা অবশ্যই আমাদের ইম্পোর্ট করতে হবে, অফকোর্স ইম্পোর্ট। সেই পর্যায়ে কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের বিভিন্ন ধরনের ডেমো। এখানের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে আরও অনেকগুলো ডেমো আছে। এটা যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আরও অনেকগুলো ডেমো আপনি পাবেন। কথা বুঝছি। এবং সেই ডেমোগুলোর সমন্বয়ে কিন্তু আপনার ওয়েবসাইটটি মানে অসাধারণ, যেটাকে বলা অসাধারণ একটা ওয়েবসাইট আপনি পাবেন, যেটা খুব কুল একটা ওয়েবসাইট হবে। কথা বলছি। সেই মুহূর্তে আমাদের এটা কি হচ্ছে, ইম্পোর্টিং চলছে। এখন আপনি চাইলে এই মুহূর্তে এটাকে স্কিপ করে নিতে পারেন। কথা বুঝছি। স্কিপ করে কিন্তু আপনি এটা পরবর্তীতে দেখতে পারেন। আমি এটাকে আপাতত স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড আমাদের বলতেছে মানে অলমোস্ট ডান অ্যান্ড হ্যাভ ফান সো ভিউর ওয়েবসাইট। আমরা এটা দিলে আমাদের অ্যাকচুয়ালি আউটপুটটা এখানে আমাদের চলে আসবে। এখন যে আউটপুটটা আছে সেই আউটপুটটা দেখাবে। আপনি দেখেন এখানে কিছু একটা চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু কিছু একটা ওরকম না। কারণ হচ্ছে কি, এটা এখনও কিছু চেঞ্জ হওয়ার কারণ কি, এই যে আমাদের এগুলো চেঞ্জ হয়েছে কারণ এটা একটা ই কমার্স থিম, যেখানে মধ্যে আমরা একটা ড্যাম ইনপুট দিয়ে পরবর্তী আমরা ক্যান্সেল করে দিয়েছি। দ্যাটস ওয়াই সে চেঞ্জটা সে করে নিয়েছে। এখন আপনি যদি চান যে স্যার আমি ড্যাম ইম্পোর্ট করব, এখন কীভাবে করবো, যে স্যার আমি ধরেন ওখান থেকে করলাম না, আমি এখান থেকে ড্যাম ইম্পোর্ট করতে চাই, অ্যাকচুয়ালি আমি কীভাবে ড্যাম ইম্পোর্ট করবো, তার পূর্বে আমি একটু চলে যাচ্ছি আমার থিমে। হ্যাঁ, আমি সুন্দরভাবে থিমে যাবো অ্যান্ড এখান থেকে আমার যে সাইল থিমটি আছে যেটা ইতিমধ্যে আমি ইনস্টল করেছি সেটা, আচ্ছা ইতিমধ্যে সেটা অ্যাক্টিভেট, ইউ ক্যান সি। ঠিক আছে, এই যে এটা আমাদের কি অ্যাক্টিভেট, এটা সাইল থিমটা ইতিমধ্যে আমরা ইনস্টল করার সাথে সাথে সেটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। বাট এখানে আমাকে বলতেছে ওয়েলকাম টু এলিমেন্টর প্রো, বাট এটাকে কারেক্ট অ্যান্ড অ্যাক্টিভিটি লাগবে, বিকজ আপনার কাছে যদি এলিমেন্টর প্রোটা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই সেটাতে আপনি দিয়ে দিবেন। দ্যাটস ইট। অ্যান্ড আমরা এই পর্যায়ে ড্যামো ইম্পোর্ট করবো। সো ড্যামো ইম্পোর্টের জন্য আমরা ইতিমধ্যে দেখেছি কীভাবে ড্যামো ইম্পোর্ট করতে হবে। আপনাকে চলে যেতে হবে থিম সেট আপ। থিম সেট আপে কি আপনাকে অবশ্যই স্টার্ট, কথা বলছি, স্টার্ট করে এখান থেকে নেক্সট, এখানে আপনি ড্যামোর যে অপশনগুলো আছে ইম্পোর্ট প্লাগইন আমি স্কিপ করছি কারণ আমি সেটাতে যাব না। অ্যান্ড এখানে যদি আপনি আসেন সিলেক্ট, কথা বলছি, এখানে আপনি আসলে দেখবেন যে অনেকগুলো পেজ আছে, আই মিন অনেকগুলো পেজ। এখন আপনি যে পেজটা চান, কি পেজ, যে পেজটা চান, লাইক আমি এখানের মধ্যে হোম পেজ 2 যেটা, হোম পেজ 3 যেটা, আমি সেটা চাই। হোম পেজ 2টা কেমন হবে, এরকম হবে, কথা বুঝছি। আপনি এখানে চেঞ্জ করলে সেই বিষয়গুলো কিন্তু পেয়ে যাবেন। লাইক হোম পেজ 4 কেমন হবে, এখানে কিন্তু আউটপুটগুলো চলে আসবে। সো আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন মাল্টিপল, যেমন আপনি কিডস নিয়ে যদি কাজ করেন, যেটা কিডস ওয়েবসাইট হিয়ার আমি সিম্পল ইম্পোর্ট করব। সো আমি এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাকে পুরোপুরি ইম্পোর্ট করে দিচ্ছি। ইম্পোর্ট করার মধ্যে দিয়ে কিন্তু আমরা মানে যে ধরনের এটা ফুল একটা মানে কম্বো ই কমার্স, কী বলে, ই কমার্স থিম, যেখানের মধ্যে $69 একটা প্রাইসের থিম এটা। সো ওটা কিন্তু ওই লেভেলের কাজগুলো এখানে করা আছে। এখন ধরেন আপনি একটা থিম দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ই কমার্স ওয়েবসাইট করতে পারেন, সেটা গ্রোসারি করতে পারেন, সেটা টেকনোলজি করতে পারেন, সেটা আপনি ডিজিটাল প্রোডাক্ট সেলিং করতে পারেন, আপনি সেটার মধ্যে ইলেকট্রনিক্সের জন্য একটা করতে পারেন, যেটার জন্য আপনি রেডিমেড টেমপ্লেট করা আছে বা এখানের মধ্যে ফুললি মানে কাস্টমাইজেবল, যেটা হচ্ছে আপনি এলিমেন্টর দিয়ে করে ফেলতে পারবেন। কথা বুঝছি। তো আমরা একটু পরে দেখবো আমাদের এটা আউটপুটগুলো কেমন হয়েছে। সো ওই পর্যায়ে আমরা একটু জানতে চাই। আমরা যখন এলিমেন্টর প্রো নিয়ে কাজ করতে যাব, আমরা প্রিমিয়াম যে থিমগুলো আছে সেগুলো নিয়ে যখন আমরা কাজ করব এই ধরনের সার্ভারে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই প্রবলেমগুলো ফেস করব। আশা করছি আমরা এই প্রবলেমগুলোকে ফেস করলেও আমরা অ্যাকচুয়ালি সমাধানে আসতে পারবো এক পর্যায়ে, এইভাবে না সেইভাবে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করে সামনের দিকে গিয়ে আসতে পারবো। কোনোভাবে আপনারা সেই চেষ্টা করবেন না যে আমার এটা হচ্ছে না তো হচ্ছে না, তাইলে এবার হাল ছেড়ে বাসায় একটু ঘুমাই, কথা বলছি। কারণ আপনাকে মার্কেট প্লেসে কাজ করার জন্য বা মার্কেট প্লেসে বা ফ্রিল্যান্সিং করার জন্য বা আপনি ক্লায়েন্টের যখন কাজ করবেন সেই ক্ষেত্রে আপনাকে অলওয়েজ হার না মানার চিন্তা ভাবনা থাকতে হবে, নেভার গিভ আপ যেটাকে বলে। হোপফুলি আমরা সেটা অন্তরে ধারণ করে এগিয়ে যাবো এবং নিজের সকল স্বপ্ন বাস্তবের জন্য, ঠিক আছে। তো আমাদের এই যে থিমটা আছে সেটা ইতিমধ্যে ডেমোটা আছে সেটা ইম্পোর্ট হচ্ছে, যেটা অলমোস্ট অ্যারাউন্ড 17% ডান। আচ্ছা, সো একটু আমি জানতে চাই মিস্টার আশিকুর রহমান সাহেব, আমরা কি পারবো এই যে থিমগুলো আছে এগুলোকে অ্যাকচুয়ালি ইনস্টল করা বা ডেমো ইম্পোর্ট করা, আমরা কি এই বিষয়গুলো খুব ক্লিয়ার করতে পারবো কিনা আশিকুর সাহেব? জি স্যার, ইনশাআল্লাহ এগুলো করা যাবে আর কি। পারা যাবে। সো পারা গেলে কি অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে তো আচ্ছা, আমি একটু বলে নিই, লাইক আমাকে আপনারা কয়েকজন মেসেজ দিয়েছেন যে স্যার আমাদের কি মার্কেট প্লেস দেখানো হবে না। আচ্ছা, মার্কেট প্লেস দেখানো হবে না বলতে আমি মার্কেট প্লেসে আপনাকে ধারণা দিবে। এখন দেখেন আমি আপনাকে 2-1টা ক্লাসে যদি মার্কেট প্লেসে আপনাকে মাস্টার বানায় ফেলতে পারি তাহলে দুনিয়াতে
ফাইবার মানে সবাই মার্কেট প্লেস নিয়ে জাফাই পড়তো। বিষয় হচ্ছে মার্কেট প্লেস, আপনি যে মার্কেট প্লেসে কাজ করতে যাবেন সেই মার্কেট প্লেসটা আপনাকে পারফেক্টলি বুঝতে হবে। ওই মার্কেট প্লেসের কোন কোন টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, কীভাবে অ্যাকচুয়ালি আপনাকে কাজ করতে হবে, ওখানে ক্লায়েন্টকে কীভাবে কাজ ডেলিভার করতে হবে, কীভাবে ক্লায়েন্ট কনভারসেশন করতে হবে, মানে এভরিথিং কীভাবে ডেলিভার করতে হবে। এখন ধরেন আমি আপনাকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা দেখালাম, আপনি অ্যাকাউন্ট করলেন, আপনি $10 কাজ নিয়ে বসে থাকলেন, $5 বা $100 কাজ নিয়ে বসে থাকলেন $10, হ্যাঁ, পরবর্তীতে নিজেও পারতেছেন না, দেখা গেছে আরেকজনকে আপনি জ্বালাচ্ছেন। সো আরেকজনকে জ্বালানোর বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি যদি অ্যাকচুয়ালি পারফেক্টলি কাজ পারেন সেক্ষেত্রে আমি দেখাইতে পারতাম। কিন্তু ট্রাস্ট মি, আপনাদের এই মুহূর্তে যে ওয়ার্ডপ্রেসের স্কেলটা আছে, হ্যাঁ, বিশেষ করে যারা রেগুলার অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন তাদের মোটামুটি মার্কেট প্লেসে ক্লাস মানে কাজ করার মতো একটু ক্যাপাবল হয়েছেন, যেখানের মধ্যে আপনারা যে কোনো একটা ওয়েব মানে ইলিমেন্টর দিয়ে যে কোনো একটা ওয়েবসাইট আপনারা চাইলে করে দিতে পারবেন, যেখানের মধ্যে আপনারা ড্যামে ইম্পোর্ট করে কাস্টমাইজ করতে পারবেন। যে কোনো ধরনের একটা ই কমার্স ওয়েবসাইটকে কমার্সের যে সেটিংসগুলো আছে, যে লাইক হচ্ছে সেখানে আমাদের ট্রানজ্যাকশান যেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে যে বিষয়গুলো আছে, সব যারা অ্যাকচুয়ালি কাজগুলো করেছেন তারা অ্যাকচুয়ালি এই বিষয়গুলো ই কমার্স ওয়েবসাইটেও করতে পারবেন, এবং মাল্টিব্যান্ডার ই কমার্সটাও ছিলে আপনারা করতে পারবেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ের মধ্যে অ্যারাউন্ড 80% দিয়ে দিয়েছি, যেটা অ্যাকচুয়ালি 20%, যেটা আমি বলি যে মোর দ্যান 20% হয়তো বা আমার হাতে ছিল, বাকিগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে উজাড় করে। সে অ্যাকচুয়াল যারা প্র্যাকটিস করেছেন বা সে একটু কাজ করেছেন তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে এখনও যাওয়া আমার মনে হয় ঠিক হবে না। কেন বলি? কারণ আপনাকে ওয়ার্ডপ্রেস দিয়ে মিনিমাম 100 প্রজেক্ট কমপ্লিট করতে হবে। 100 প্রজেক্ট যখন আপনি কমপ্লিট করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরির প্রজেক্ট, তাহলে বুঝতে হবে যে আপনি কিছু একটা জানেন ওয়ার্ডপ্রেসের। এবং এই মুহূর্তে যদি আপনি মার্কেট প্লেসে যান, মানে 100 প্রজেক্ট কমপ্লিট করার পর যদি আপনি মার্কেট প্লেসে যান, দেন আপনি মার্কেট প্লেসের ক্লায়েন্ট বুঝতে পারবেন, ক্লায়েন্টের সাথে কীভাবে অ্যাকচুয়ালি কাজগুলো করতে হবে, ক্লায়েন্ট আপনাকে কোন অ্যাঙ্গেলে কথা বলতেছে, কোন প্রজেক্টের অ্যাকচুয়ালি থ্রুতে কথা বলতেছে, প্রজেক্টের কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলছে, সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এখন ধরেন আপনি হুট করে এখন মার্কেট প্লেসে চলে যাবেন, মার্কেট প্লেসে গিয়ে দেখেন আগা মাথা কিছু আর খুঁজে পাবেন না, পরবর্তীতে আপনি আমাকেই বকাঝকা করবেন। আমি আসলে আজেরও বকাঝকা খাইতে পারবো না, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। সো আমাদের এটা কিন্তু ডান। সো আমি আমার ওয়েবসাইটটিকে ভিজিট করছি। সো কনগ্রেচুলেশনস, ইতিমধ্যে আমরা আমাদের ডেমোটা ইম্পোর্ট করেছি, and successfully you can see our demo, and this is the premium demo, premium theme, and so congratulations. এখানের মধ্যে আমাদের বলতেছে স্লাইডার, বলতেছে স্লাইডার উইথ স্লাইডার 5 নট ফান্ড। এখানের মধ্যে আমাদের একটা স্লাইডার আছে, যেটা অ্যাকচুয়ালি এই থিমের সাথে আমাদের স্লাইডারটা ছিল, বাট এই মুহূর্তে স্লাইডারটা মিসিং আছে। সে বলতেছে স্লাইডারটা মিসিং আছে। আমরা যদি এখানের মধ্যে আমাদের স্লাইডারের কথা বলি, আমাদের কি স্লাইডার মিসিং আছে আমরা তাকে দেখতে চাই। আমরা যদি এখান থেকে দেখি লাইক এখানের মধ্যে কী কী আছে, আমাদের গেটিংটা আছে, এক্সপ্লোর বিভিন্ন রকম। ওকে, সো আমরা এখান থেকে আবার একটু ড্যাশবোর্ডে যাবো, অ্যান্ড ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের বিভিন্ন মতো করে স্লাইডারগুলোকেও দেখতে পারি। এবং আমি চাইলে এই সেকশনটাকে আপাতত স্লাইডারকে কাস্টমাইজ করতে পারি। কারণ আমাদের এখানের মধ্যে যদি স্লাইডার মিসিং থাকে তাহলে আমরা অবশ্যই ড্যাশবোর্ডে চলে যাব। তো আমরা এটাকে কেটে দিলে আমরা চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। আমরা দেখছি আমাদের এখানে কী কী স্লাইডার আছে এবং স্লাইডারের জন্য আমাদের কী প্লাগ ইন ব্যবহার করেছি আমরা সেটাও একটু দেখে নিতে পারি। দ্যাটস ওয়াই আমি এখানে আমাদের ইনস্টল প্লাগ ইনে চলে যাব, এবং ইনস্টল প্লাগ ইন থেকে আমাদের কী প্লাগ ইন অ্যাকচুয়ালি ব্যবহার করা হচ্ছে স্লাইডারের জন্য, সেটা কি রেভলিউশন স্লাইডার না অন্য কিছু, সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। সো আমরা এখান থেকে স্লাইডার, এই যে স্লাইডার রেভলিউশন, সেটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম ব্যবহার করা হয়েছে, বাট ইটস প্রো, ঠিক আছে, এটা প্রো একটা স্লাইডার। সো এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমরা এটা ফ্রিতে কিন্তু প্রো পিসেটগুলো পাবো না, দ্যাটস ওয়াই সে কিন্তু এখানের মধ্যে আসিবে না। কথা বলছে এটা গো প্রো। আপনি যদি এখানের মধ্যে ক্লিক করেন তাহলে সে আপনি প্রো মানে প্রিমিয়ামে নিয়ে যাবে, এবং সেখান থেকে আপনি চাইলে আপনার মতো করে কাজ করতে পারবেন। বাট এই মুহূর্তে আপনি সেটা খুব সহজে করতে পারবেন না। তবে আপনি এখন চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে স্লাইডার সেকশনটাকে বুম করে রিমুভ করে দিতে পারেন, এবং নিজের মতো করে একটা স্লাইডার বানিয়ে নিতে পারেন। যেহেতু আপনার কাছে এলিমেন্টর প্রোটা আমি পূর্বে দিয়েছি আপনাদেরকে, এলিমেন্টর প্রো, আপনি সেই এলিমেন্টর প্রো দিয়েও চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। দ্যাটস ওয়াই জাস্ট ক্লিক দ্য সেকশন এডিট উইথ এলিমেন্টর। বাট এই মুহূর্তে আমাদের সিম্পল এলিমেন্টরটা ইনস্টল করা আছে, নট এলিমেন্টর প্রো। ইউ ক্যান সি এলিমেন্টর প্রো কিন্তু আমাদের ইনস্টল করা নাই, আমাদের বলতেছে কানেক্ট অ্যান্ড অ্যাক্টিভিটি। তা আমরা আমাদের কাছে যে এলিমেন্টর প্রোটা আছে আমরা চাইলে সেটা দিয়েও কাস্টমাইজ করে ফেলতে পারবো, এবং চমৎকারভাবে আমরা আমাদের আউটপুটগুলো প্রদর্শন করাতে পারবো ইনশাআল্লাহ। কথা বলছি। সো এই থিমের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কতগুলো প্রিমিয়াম বিষয় দেখেছি, যেগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আমাদের কমপ্লেক্স হইতে পারে, এবং কোন বিষয়গুলো কেন আসবে না সেই বিষয়গুলো আমরা অ্যাকচুয়ালি ইন ডিটেলস বলার চেষ্টা করেছি। কথা বলছি। সো আমরা এখান থেকে চাইলে আমাদের যে আউটপুটের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমরা
কাস্টমাইজ করতে পারি খুব সহজে, যেটা এলিমেন্টরের সাহায্যে। যদি আমরা আমাদের কোনো কিছু যদি অ্যাকচুয়ালি দিতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের এলিমেন্টর প্রোয়ের সেটআপমেন্ট নেব। ওকে, আচ্ছা এখানের মধ্যে আমি আপাতত এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদের বেসিক্যালি যেটা আসতেছে আমাদের এলিমেন্টরের এখানকার বিষয়, আমি এটাকে একটু ছোট করি অ্যান্ড ইউ ক্যান সি। আমি ধরেন এই সেকশনটা এখন আর রাখবো না, বা এখানের মধ্যে আমি অন্য কোনো সেকশন দিতে চাই। তো আমি যদি অন্য কোনো সেকশন দিতে চাই, সেই জন্য আমি কী করবো, লাইক এখানের মধ্যে আমি একটা হিরো সেকশন রাখতে পারি। লাইক আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি এখানে যাবেন, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি যেটা আছে সেটাকে আমি অ্যাকচুয়ালি আপাতত কাট করে দেবো, আমি ডিলেট। আমি এখানের মধ্যে ওই বিষয়টা, সোজা কথা হচ্ছে আমি চাই না, কথা বুঝছি। আমি এটার মধ্যে একটা হিরো সেকশন নিয়ে আসি আমাদের মতো করে, লাইক একটা হিরো সেকশন। এখন আপনি চাইলে কিন্তু অনেকভাবেই কিন্তু হিরো সেকশন নিতে পারেন, কথা বুঝছি। আপনি চাইলে অনেকভাবেই কিন্তু হিরো সেকশন নিতে পারেন। সো আমি লাইক এখানের মধ্যে একটা টেমপ্লেট ইউজ করে হিরো সেকশনটা নিচ্ছি, একটু খেয়াল করেন। আমি সিম্পল আমার এখানে প্রোতে যাবো এবং এখানের মধ্যে কিন্তু আমাদের যে টেমপ্লেট বা পেজগুলো আছে, আমি আমার মতো করে একটা ই কমার্সের বিভিন্ন বিষয় আছে, আমি চাইলে সেই আমি ব্লগস থেকে নিতে পারি। ব্লগসের মধ্যে যে ফ্রি প্রিসেটগুলো আছে, এটা এলিমেন্টর, আপনি যখন প্রো ব্যবহার করবেন তখন কিন্তু এগুলো আপনি চাইলেই ব্যবহার করতে পারবেন, সমস্যা হবে না, কারণ এগুলো কিন্তু প্রো না, এটা প্রিমিয়াম এই মুহূর্তে, ঠিক কথা বুঝছি। দ্যাটস আমরা কিন্তু এখানের মধ্যে প্রিমিয়াম বিষয়টা কখনো ফ্রিতে পাবো না, এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে, ক্লিয়ার। আমরা ধরেন এটাকে ব্যবহার করতে পারি, নো প্রবলেম। এটা যেহেতু ফ্রি আছে, আমি এই সেকশনটা এখানের মধ্যে ব্যবহার করে নিচ্ছি অ্যান্ড সিম্পল ইনসার্ট, কথা বলছি। আমি এটাতে ইনসার্ট দিলাম, তবে এখানের মধ্যে আমাদের কানেক্টিভিটিটা গুগলের কিছু এলিমেন্টের কিছু লিঙ্ক আপ আছে, এলিমেন্টের আপনার অ্যাকাউন্ট থাকতে হবে সেই বিষয়টা, কারণ এইখান থেকে যদি আপনি কোনো কিছু করতে চান, এলিমেন্টের অ্যাকাউন্ট আপনাকে কানেক্ট করে নিতে হবে। সো হিয়ার ইজ মাই এলিমেন্টের অ্যাকাউন্ট অ্যান্ড আই জাস্ট কানেক্ট। ওকে, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, আপনার সিম্পল সাইন আপ করে একটা অ্যাকাউন্ট করে নেবেন, দ্যাটস ইট, কথা বুঝছি। সো আমরা তো ওই সেকশনটা অ্যাকচুয়ালি এখানে নিয়ে আসছি, যেটা আমরা এখানের মধ্যে একটু কাস্টমাইজ করে দিব, যেখানে অ্যাকচুয়ালি কমপ্লেক্স থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। সো আমরা যদি দেয়, আমাদের অ্যাকচুয়ালি বেসিক্যালি পার্টগুলো ছিল এরকম, তবে আমি এখানের মধ্যে এই মুহূর্তে যেটা করবো, ব্যাকগ্রাউন্ডটা আমরা এটাকে ধরবো, ধরে এটার স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করে নেব। সিম্পল ব্যাকগ্রাউন্ড ফুল হোয়াইট করে দিচ্ছি, পুরো ব্যাকগ্রাউন্ড হোয়াইট, কথা বুঝছি। এখানের মধ্যে আমরা ছেলে বিভিন্ন প্রোডাক্ট বেসমেন্টের ছবি ব্যবহার করতে পারি। তো আমি যদি এবার দেখি, তাহলে এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, কথা বুঝছি। বাট দিস ইজ দ্য পার্ট অফ অ্যাবাউট সেকশন। তবে আমরা এখান থেকে অ্যাবাউট সেকশনটাকে এভাবে দেখবো না, আমরা এটাকে এই সেকশনটাকে নিয়ে কিন্তু প্রত্যেকটা সেকশনকে চাইলে কুল করে দিয়ে দিতে পারি। মানে অ্যাকচুয়ালি আপনি চাইলে এখানের মধ্যে ডেমো নিয়ে কাজ করতে পারেন। তবে আমি এখানে আপাতত ডেমো নিয়ে করছি না, আমি এখানের মধ্যে একটা সেকশন নিয়ে করছি, সিম্পল ওয়ান সেকশন। অ্যান্ড এখানের মধ্যে আমরা কিছু একটা বলতে পারি, সিম্পল এটাকে একটা হাইড উইড দিয়ে দিতে পারি, সিম্পল একটা ফুল উইড থাকবে, এবং এখানের মধ্যে হাইট থাকবে মিনিমাম দিচ্ছে 400, আই থিঙ্ক 400 ইজ কুল। বাট এখানের মধ্যে আমি চাইলে আমার কোনো একটা ইমেজ ব্যবহার করতে পারি। সো আমি স্টাইলে চলে যাব, ইমেজের জন্য আমরা স্টাইলে যাচ্ছি, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লাসিকে যাচ্ছি, অ্যান্ড এখান থেকে আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি। সো আমার যে মিডিয়া লাইব্রেরি, আমি যে ইতিমধ্যে ডেমোটা ইম্পোর্ট করেছি, সেটা কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ অলরেডি আমার এখানে চলে আসছে। মানে আমি অ্যাকচুয়ালি যাকে যাকে দিতে চাই সেই ধরনের কিছু ডেমো কিন্তু এখানে চলে আসছে। সো আমি অ্যাকচুয়ালি কোন ধরনের ইমেজ দিতে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। লাইক আমি এখান থেকে এই ধরনের একটা ইমেজ দিব, সো আমি এটাকে আপলোড করে দিব, সিম্পল ইনসার্ট মিডিয়া। অ্যান্ড এটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে পজিশনটাকে আমরা সেন্টার অ্যান্ড রিফিটটাকে আমরা করে দেবো নো রিফিট, অ্যান্ড সাইজ করে দেবো কাভার। এখন কাভার করবো কেন, বিকজ অফ দ্যাট আমাদের এইটার উপরে অ্যাকচুয়ালি আমরা পুরো সেকশনটা জুড়ে যেন ইমেজটা আসে, তবে এটার মধ্যে আমরা একটু ব্যাকগ্রাউন্ড ওভারলে করবো, কারণ আদারওয়াইজ এই ইমেজটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ভালো লাগবে না। দ্যাটস আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাবো। আমরা অ্যাকচুয়ালি যখন এলিমেন্ট নিয়ে কাজ করেছিলাম তখন এই বিষয়গুলো যথাযথভাবে বলেছিলাম। দ্যাটস আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে, অ্যান্ড এখানের মধ্যে আমরা এসে একটা কালার দেবো, সো আই জাস্ট ব্ল্যাক কালার। ওকে, আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা দিই, আমরা চাইলে এখান থেকে অপোসিটিকে আরেকটা হালকা গাঢ় করে দিতে পারি, আই থিঙ্ক ইজ কুল। আমরা এতটুকুই করে দিচ্ছি, অ্যান্ড এখানের মধ্যে আমি আমার মতো করে একটা কন্টেন্ট দিব। সো আই জাস্ট ক্লিক দ্য 9 ডট, অ্যান্ড এখান থেকে আমরা হেডিংকে কল করছি, অ্যান্ড আমরা আমাদের একটা ই কমার্সের নাম দিব। আমরা দিতে পারি সিম্পল ওয়েলকাম টু, আমরা দিচ্ছি লাইক হচ্ছে বুম শপ, কী দিতে পারি, বুম শপ, কথা বলছি। অ্যাকচুয়ালি এগুলো কার হবে, এগুলো ক্লায়েন্টের হবে, সো এটা নিয়ে আপনার ওয়ারিড হওয়ার কোনো দরকার নাই। আমি বুমটাকে কিপিটে রাখছি, এটাও কিন্তু আপনি কিপিটে করে দিতে পারেন। আবার বলবেন যে স্যার এটা কেন ছোটো হাতের। ওকে, সো আমি এখান থেকে এটা সেন্টার পজিশন করবো, অ্যান্ড এখান থেকে আমি চাইলে এটা বড় করে দিতে পারি, অ্যান্ড এখান থেকে স্টাইলে গিয়ে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা ফন্ট যে কালার আছে সেটাকে ফুল হোয়াইট করে দিতে পারি, কথা বুঝছি। এরপর আপনি এটা সাইজটা আরও বাড়াবেন, সো আপনি আপনার মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, নো প্রবলেম। ওকে, আশা করছি প্রবলেম হবে না, কথা ক্লিয়ার। ওকে, সো আমি এখানের মধ্যে আপাতত 55 না, আই থিঙ্ক 45 স্কুল। ওকে,
অ্যান্ড আমরা এর পরবর্তীতে যে আমরা এখান থেকে চাইলে আরও একটা প্যারাগ্রাফ দিতে পারি। সো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের কাজগুলো করব। কথা হচ্ছে যে এখানে মধ্যে আমি এই কন্টেন্টগুলো রাখছি, আমি আরেকটু কন্টেন্ট দিচ্ছি, এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করছি। অ্যান্ড এটাকে আমরা যেটা করবো সেটা আমরা অবশ্যই স্টাইল, আমরা এটা দিয়ে স্টাইলে চলে যাবো, অ্যান্ড স্টাইল থেকে আমাদের সেন্টার হবে, অ্যান্ড আমরা এটা টেক্সট কালারটাকে ফুল হোয়াইট করে দিচ্ছি। কথা বলছি। অ্যান্ড আমরা এখানে অ্যাডভান্সে যাব, কারণ এটাকে আমরা ফ্যাডিং দিয়ে দিব, লেফট ও রাইট ফ্যাডিং। তো আমরা এখানে তুলে দিচ্ছি, অ্যান্ড আমরা রাইটে লেফটে ও রাইটে আমরা ফ্যাডিং দিব অ্যারাউন্ড 200, আমরা 200 দিলাম, অ্যান্ড রাইটে ফ্যাডিং লেফটে ফ্যাডিং দিব 200। কথা বলছি। 200 আমরা ফ্যাডিং দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড আমরা এটা চাইলে আরও কম দিতে পারি, আই থিঙ্ক 150 দিচ্ছি, অ্যান্ড এটাকে আমরা 150 দিচ্ছি, একটু কমায় দিলাম। কেমন? এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাজগুলো করতে হবে। অ্যান্ড ইউ ক্যান সি হিয়ার ইজ আওয়ার বুম শপ। ওকে, স্যার আপনি আপনার মতো এখন স্যার এখানে প্রশ্ন হচ্ছে স্যার এখানে ফিচার্ড ইমেজগুলো কোথায়? অ্যান্ড ফিচার্ড ইমেজটা অ্যাকচুয়ালি আপনি প্রোডাক্ট যখন দিবেন তখন অ্যাকচুয়ালি প্রোডাক্টের ইমেজগুলো আপনি আপনার থেকে দিবেন। লাইক আমি যদি কোনো একটা কিটস, এটা হচ্ছে কি স্মল কি যেন একটা, আমি এটাকে এখান থেকে গুগলে সার্চ দিচ্ছি। দেখুন আপনি কাস্টমাইজ কীভাবে করবেন, কারণ আপনাকে কাস্টমাইজ করার ক্যাপাবিলিটি কিন্তু অ্যাকচুয়ালি থাকতে হবে। আমি এখান থেকে যাচ্ছি, আমাদের যে প্রোডাক্টের নাম এটাকে আমি সিম্পল কপি করছি কন্টেন্টটা। এটা অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট দিবে, সো এটা নিয়ে অর্ডার দরকার নাই। আমি সিম্পল এইটা দিয়ে অ্যাকচুয়ালি সার্চ দিলাম গুগলে, অ্যান্ড এখান থেকে এই রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, ইয়াল্লা এগুলো কী প্রোডাক্ট, ছুরি না, ঠিক আছে। আমি এখান থেকে লাইক অন্য একটা কিছু দিতে পারি, লাইক আমি কি দিচ্ছি, কি দেব, আমি এটাকে দিচ্ছি না, এটা কি জিনিস, আমি সিম্পল এটাকে দিই, লাইক এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট। কেমন? আমি এটাকে প্রোডাক্ট মনে করলাম, অ্যান্ড এটাকে আমি সেভ করে নিলাম। দেখুন আমি এটাকে সেভ করব। আপনি যেভাবে কাস্টমাইজ করবেন আমি বিষয়টা হচ্ছে সেটা দেখাচ্ছি। ওকে, সেভ করে নিলাম। অ্যান্ড এই পর্যায়ে আপনি যদি দেখেন আমাদের যে আউটপুটটা আছে, এই আউটপুটের এইখানটাতে অ্যাকচুয়ালি যেখানে পিসার্ট প্রোডাক্ট, এই প্রোডাক্টের জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কি নাই, ইমেজ নেই, তাই না? সো আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে অ্যাকচুয়ালি আমরা অ্যাটাচ করব। সো আমরা আমাদের চলে যাব এই ফেজে, বা হচ্ছে আমরা এখান থেকে সুন্দরভাবে চলে যেতে পারি আমাদের যে প্রোডাক্ট আছে। হ্যাঁ, আমাদের এখানে প্রোডাক্ট একটা বিষয় আছে, যখন আমরা এলিমেন্টরটাকে ইনস্টল করেছি, কমার্স ইনস্টল হয়ে গেছে আমাদের থিমের সাথে। আমরা কমার্স ইনস্টল করার সাথে সাথে কিন্তু প্রোডাক্ট অপশন অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড মার্কেটিং বিষয়গুলো চলে আসছে। এখানে মধ্যে আপনার যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে, এবং সেই প্রোডাক্টগুলো আপনি খেয়াল করেন যে মানে ইমেজ নেই। কথা বুঝছি। তো আপনার এটা যে ইমেজ, এই প্রোডাক্টটা কিসের, এই প্রোডাক্টটা আমি একটু আবারও দেখে নিই। এটা হচ্ছে স্মল, আমরা এখানে যাচ্ছি, আমরা এখান থেকে সেই নামটা একটু খুঁজে নিচ্ছি, বা যদি আমরা সেটাতে চাই আমরা চাইলে নিজেদের মতো করেও কিন্তু ব্যবহার করতে পারবো। কথা বুঝছি। তো আমরা চাইলে নতুন করে একটা দিতে পারি, লাইক এটা কোথায়, যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা কই, আই থিঙ্ক এটা, ঠিক আছে। তো আমরা লাইক এটাকে এডিট করবো, দ্যাটস ওয়াই ক্লিক এডিট। ওকে, আমরা এডিট করবো, অ্যান্ড এডিট করে দিলাম, এডিট করে দেই নেই, মানে এডিটে আমরা ক্লিক করলাম, অ্যান্ড সেইখান থেকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে আমরা ফিচার্ড ইমেজ যোগ করব। আপনি দেখেন এখানে ফিচার্ড ইমেজে গেলে দেখবেন যে উইদাউট ফিচার্ড ইমেজ, এখানে কিন্তু ফিচার্ড ইমেজ নাই। কথা বুঝছি। সো আপনি এখানের মধ্যে সেই ফিচার্ড ইমেজটা অ্যাটাচ করতে হবে, দ্যাটস ওয়াই আমাদের কিন্তু ইমেজটা এখানে ছিল না। সো আমি এটাকে রিমুভ করব, অ্যান্ড আমরা আমাদের ইমেজটাকে অ্যাড করব। জাস্ট আই ক্লিক দিস ইমেজ, অ্যান্ড অ্যাকচুয়ালি কি ইমেজটা আপনি দিতে চান, লাইক আমরা এখানে যে বুম একটা ইমেজ নিয়েছি, বা কি ইমেজ যেন আমরা নিয়েছি, সেই ইমেজটাকে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে দিয়ে দিব ইমেজটা। সো সিম্পল অফ অ্যান্ড এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম, অ্যান্ড সিম্পল সেট প্রোডাক্ট। ওকে, সো আমাদের প্রোডাক্টের ইমেজ চলে আসলো। আমরা চাইলে এখানে আমাদের গ্যালারি ইমেজ দিতে পারি, আপাতত আমি কিছু দিচ্ছি না, ঠিক আছে। আমরা এখানে আপডেট করে নেব, সিম্পল আপডেট, অ্যান্ড ইউ ক্যান সি দ্য রিফ্রেশ। আমরা এখানের মধ্যে রিফ্রেশ করে নিচ্ছি, অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি এটা কমপ্লিট হতে হবে আগে, এটা কমপ্লিট হওয়া ছাড়া এটাতে এখানে আসা ঠিক হবে না। কথা বুঝছি, কথা কি বুঝে যাচ্ছে? এটা কমপ্লিট আছে, সেই পর্যায়ে আমরা এখান থেকে চাইলে আমাদের প্রোডাক্টগুলোকে চেঞ্জ করে নিতে পারি। কথা কি বোঝা যায়? সো এখানের মধ্যে আমরা যে প্রোডাক্টগুলো দিয়েছি সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে আপনি আপনার মতো করে কিন্তু প্রোডাক্টগুলো এখান থেকে দেখতে পারেন বা বুঝতে পারেন, আপনার যেটা যেটা প্রয়োজন কাস্টমাইজ অ্যাকচুয়ালি আপনার যেভাবে দেওয়ার দরকার আমরা কিন্তু এটা এখানের মধ্যে কিন্তু সেটা পাবো, ঠিক আছে। আমরা আবারও রিফ্রেশ করছি, অ্যান্ড ইউ ক্যান সি। ওকে, সো বেসিক্যালি আপনি যখন একটা থিম ইনস্টল করবেন সেটা কিন্তু সারা মানে পুরো বিষয়টা অ্যাকচুয়ালি আপনার কী করতে হয় না, মানে কাস্টমাইজ করার প্রয়োজন হয় না। দেখুন আমরা যে ইমেজটা সেট করেছি এটা কিন্তু সেটা না, ঠিক আছে, ওটা হচ্ছে আরও একটা মানে অন্য একটা। কথা বুঝছি। সো আমরা এখান থেকে অন্য একটা যাচ্ছি, এখান থেকে অ্যাকচুয়ালি ডিফারেন্ট বিষয় আছে। হ্যাঁ, মানে আপনি অ্যাকচুয়ালি যে প্রোডাক্টটা দিতে চান সেটা অ্যাকচুয়ালি এটা না। সো আমার এখানের মধ্যে
এই যে এটা আই থিঙ্ক এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট যেটা আমরা ইতিমধ্যে এডিট করলাম। সেটা কোনটা? এটা হচ্ছে স্মল হুইল চেয়ার। আচ্ছা, এটা হুইল চেয়ারের বিষয়, বাট আমরা এখানের মধ্যে হুইল চেয়ারটা আমরা এখানে পাই না। তো আমরা যদি এটাকে পারফেক্টলি পেতে চাই, তাহলে আমরা যদি দেখতে চাই যে অ্যাকচুয়ালি আমাদের এটা আছে কিনা বা ঠিক আছে কিনা, ঠিক আছে? সো আমরা চলে যাবো আমাদের এটার ওয়েবসাইটের সার্চ বক্সে। এখানে এসে আমরা সিম্পল সার্চ দিব অ্যান্ড সিম্পল সার্চ, অ্যান্ড ইউ ক্যান সি হিয়ার ইজ আওয়ার প্রোডাক্ট। আমরা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমরা আমাদের কিন্তু এই যে বক্স যেটা দিয়েছি, এটা মেশিন দিচ্ছি না আমরা, এটা কিন্তু চলে আসছে। কথা কি বোঝা যায় নাকি ভেজাল আছে? এখন এখান থেকে বাই করবেন, দ্যাটস হচ্ছে অ্যাড টু কার্ট, অ্যান্ড এখানে আমাদের জমা হবে। এটা যারা কিনবেন সেটা সেভাবে কমার্সে সেট আপ করতে হবে। এবং কমার্স এটা হচ্ছে আপনি ওয়ার্ডপেজ যখন ফুললি কাস্টমাইজ করবেন, তখন সেটা কিন্তু এটা ড্যামে ইম্পোর্ট করলে একটা বাজেটটা যেটা হচ্ছে সিম্পল $50 to 100 অর সামথিং $150। বাট আপনি যখন একটু কাস্টমাইজে যান তখন কিন্তু এটার বাজেটটা সেটা 3 গুণ হয়ে যায়। কথা হচ্ছে, তো কাস্টমাইজ কখন আপনি খুব ভালো পারবেন? যখন হচ্ছে আপনি অনেকগুলো প্রজেক্ট করবেন, আদারওয়াইজ নট। কথা হচ্ছে, আপনি মিনিমাম হলেও মানে 100 প্রজেক্ট যখন আপনি কমপ্লিট করবেন ওয়ার্ডপ্রেসের উপরে, তখন বুঝতে হবে যে আপনি কাস্টমাইজেশনে পটু হয়েছেন। আমি একটু আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আপনারা অনেকে আপনাদের মধ্যে থেকে ইতিমধ্যে 9 জন আমাদের প্রিমিয়াম বেসে এনরোল করেছেন, আলহামদুলিল্লাহ। অ্যান্ড বিশেষ করে আমি তাদেরকে বলছি যারা অ্যাকচুয়ালি যে স্বপ্নটা নিয়ে আসছেন, হোপফুলি সেই স্বপ্নটার জন্য পূরণ হয়, এবং আমি বিশ্বাস যে এই সময়টা হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট ইনশাআল্লাহ। আপনার মানে এমন বেশি মেন্টালি প্রিপারেশন রাখতে হবে, আপনাকে একটা ক্লাসের মধ্যে হয়তো বা 3টা থিম 4টা থিম কাস্টমাইজ করতে বলা হবে, আপনাকে সেটা করতে হবে। কথা বলছি, আমি একটু ভয় লাগাচ্ছি না, বিশেষত হচ্ছে আপনি সেখানে এমন একটা মানে অবস্থানে থাকবেন, এমন একটা সিচুয়েশনে থাকবেন, যে সিচুয়েশনে আপনি থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। কথা বলছি, সো বলে আমরা এগিয়ে যাব। সেই সাথে আমি একটু বলে নিচ্ছি আমরা কীভাবে কাস্টমাইজ করব, কিছু কিছু বিষয় আমরা দেখে নিলাম। এবং এখানে আমাদের এখন স্যার আমি যদি চাই যে স্যার আমার ওই প্রোডাক্টটা এখানে আনতে, আমরা সেটাও পারবো। আমি সেটা প্রিভিয়াস ক্লাসে অ্যাকচুয়ালি দেখিয়েছিলাম কীভাবে আমরা সেটা করব। সো আমি আমার অল প্রোডাক্টে যাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি যেটাতে ইতিমধ্যে ফিচার প্রোডাক্ট অ্যাড করেছি সেই প্রোডাক্টটাতে আমরা চলে যাচ্ছি হুইল চেয়ারে। সো হুইল চেয়ার বিষয়টা কোথায় যেন ছিল? হুইল চেয়ার বিষয়টা ছিল এখানে, হুইল চেয়ার কোথায়? আমরা এটাতে ক্লিক করে দিব। হুইল চেয়ার এই যে দেখো কোথায় এখন চলে গেছে, এই যে। আচ্ছা, এটা অলরেডি তো মার্ক করা আছে, সো আমরা এটাতে মার্ক করে দেবো। সেটা হচ্ছে আমরা এটাকে মার্ক করে দিব, মার্ক করে দিলে এটা অটোমেটিক্যালি আমাদের পিকচার ইমেজে সেট আপ হয়ে যাবে। সো আমি এগুলোকে উঠে দিচ্ছি। আপনি যেটাতে ক্লিক করে দেবেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার পিকচার প্রোডাক্ট হিসেবে অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। কথা বুঝছি? আমরা এখান থেকে পিকচার ইমেজ হিসেবে এখন অ্যাড করব। এই যে সিম্পল ক্লিক, এটা যদি আপনি অ্যাড করে দিবেন, এটাতে ক্লিক করে দিলে এটা কিন্তু অটোমেটিক্যালি প্রোডাক্টের ফিচার ইমেজে অ্যাড হয়ে যাবে। এটা স্টকে আছে, ঠিক আছে? বা এখানের মধ্যে আপনি প্রোডাক্টের যে কাস্টমাইজেশনগুলো হোপফুলি আমরা সেটা পারবো ইনশাআল্লাহ। কথা বুঝছি? তো আমরা এখানে সিম্পল রিফ্রেশ করছি, রিলোড, ওকে, অ্যান্ড ইউ ক্যান সি। সো আমরা এইভাবে বেসিক্যালি আমরা আমাদের কাজগুলো করব। হোপফুলি আমরা এইভাবে কাজ করলে কিন্তু আমরা মার্কেট প্লেসে ক্লায়েন্টকেও কিন্তু হ্যাপি করতে পারবো ইনশাআল্লাহ। কথা বুঝছি? অ্যান্ড এখন আপনাদের অনেকের প্রশ্ন আছে যে স্যার একটা থিমে কিন্তু অনেক বেশি মার্কেট প্লেসে কাজ আছে। লাইক আমি যদি একটু বলি, যেমনটা হচ্ছে ধরেন আপনি উডমার্ট নিয়ে কাজ করবেন, মার্কেট প্লেসে উডমার্ট থিমের উপরে প্রচুর কাজ আছে। যে উডমার্ট থিমটা কিন্তু আপনি যদি চান যে আমি উডমার্ট থিমটা নিয়ে কাজ করতে চাই, হ্যাঁ, প্রচুর কাজ কিন্তু উডমার্ট থিমে আছে। বা আমি এখন যে থিমটা দেখাইলাম এই থিমের মধ্যে কিন্তু প্রচুর কাজ, স্পেসিফিক থিম ধরে কিন্তু প্রচুর কাজ আছে মার্কেট প্লেসে। কথা বুঝছি? সো আমরা কিন্তু সেইভাবে কাজগুলো করতে পারি, আপনি যেভাবে করতে চান। বিষয়টা হচ্ছে আপনি যেভাবে চান বিষয়গুলো সেভাবে করতে পারেন। এখন আপনারা যদি বলেন আমি উডমার্ট থিমটাকে একটু দেখিয়ে দিব কীভাবে উডমার্ট থিমটাকে আমরা ইনস্টল করবো এবং সেট আপ ম্যাটার। কারণ উডমার্ট থিম এমন একটা থিম যে থিমটা খুবই জনপ্রিয়। যেমন আমরা এই মুহূর্তে যে থিমটা নিয়ে কাজ করেছি এটাও কিন্তু খুব জনপ্রিয়। কথা বুঝছেন? সো আমরা কি ওই থিমগুলো নিয়ে কাজ করবো, নাকি আমরা আপাতত এই থিমের পরে আপাতত আর যাবো না? কথা বলে না। আমরা এখানে একটা থিম সেট আপ কমপ্লিট করলাম, এখন আমরা আরও একটা থিমে চলে যাচ্ছি। কেমন? আরও একটা থিমে যাচ্ছি। এখান থেকে আমরা সিম্পল অ্যাড নিউতে আমরা এখান থেকে থিমে যাব, অ্যান্ড থিম থেকে আমরা অ্যাড নিউ করবো। অ্যাড নিউ আমাদের এখানের মধ্যে আপনি যদি দেখেন যে এখানের মধ্যে হ্যাঁ অ্যাকোমার্ট যে থিমটা আছে, অ্যাকোমার্ট, ঠিক আছে? এই থিমটার কিন্তু অনেক চাহিদা আছে। আপনি যদি একটু রিসার্চ করেন তাহলে আপনি দেখতে পারবেন বিষয়গুলো। সেই থিমের অ্যাকচুয়ালি আরও কিছু প্লাগইন আছে যেটা আমি অ্যাকচুয়ালি অ্যাড করি না, যেটা হচ্ছে শোকেসের জন্য। আমি এখান থেকে আপলোড দিয়ে দিচ্ছি।
আপলোড দিব কাকে, আমি এখান থেকে আরও একটা থিম নিচ্ছি, লাইক হচ্ছে এখান থেকে যেমন এখানের মধ্যে এই একটা থিম আছে, এটা খুবই চমৎকার একটা থিম, আমি এটাতে একটু দেখাই। আমি এটা থিমে যে যেমন এই থিমটার মধ্যে আমি প্রথমে মেন থিমটাকে দিব, খুব খুব চমৎকার। এটা মেবি $79 না $69 একটা থিম। আমরা একটু দেখে নিতে, আমরা সাথে একটু রিসার্চও করতে পারি যে অ্যাকচুয়ালি এটা কী থিম বা এটা মার্কেটের ভ্যালু কেমন। হ্যাঁ, আমরা এটা আপলোড দিয়েছি, এটা আবার অন্য ফাইলে গেলে, আমি অন্য ট্যাবে গেলে সেটা আবার স্লো হয়ে যাবে, সে রাগ করে ফেলবে। কথা বলছি, যেহেতু এটা একটা ফ্রি সার্ভার সেহেতু আমাদের সবগুলো বিষয় মাথায় রেখে অ্যাকচুয়ালি কাজ করতে হবে। সো আপলোড চলছে, অ্যান্ড আপলোড ডান, আমরা অ্যাক্টিভেট করে ফেলছি। দেখুন কত সহজ বিষয়, তাই না? অ্যান্ড আমরা এটার সাথে সাইল থিমটাকে অ্যাক্টিভেট করব, সিম্পল ইনস্টল। এই যে মার্কেটের থিমটা এখানে চলে আসছে, খুব চমৎকার একটা থিম। এই থিমটার মধ্যে কিন্তু আপনি মাল্টিপল বিভিন্ন ডেমো পাবেন। শুধুমাত্র যে ই কমার্সের আপনি একটাই বিষয়ে ই কমার্স করবেন বিষয়টা তা না, মাল্টিপল বিষয়ে ই কমার্স করার চান্স আছে। সো আমি আরও একটা থিম ইনস্টল করছি, যেটা হচ্ছে এটার সাইল থিমটা। অলওয়েজ মনে রাখবেন আপনাকে মেন থিমের সাথে সাইল থিমটা ইনস্টল করতে হবে, বিকজ আপনার সাইটটাকে একটু ফাস্ট করার জন্য। কারণ মেন থিমের ফাইল সাইজটা অনেক বড় থাকার কারণে আপনার মানে অনেক সময় আমাদের ওয়েবসাইটগুলো একটু স্লো হয়, দ্যাটস আমরা অ্যাকচুয়ালি মেনলি কাজ করব সাইল থিম দিয়ে। সো এবার আমরা সাইল থিমটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। তবে ভুলক্রমেও আপনি ডিরেক্ট সাইল থিমটা প্রথমে আপলোড করিয়েন না, সেক্ষেত্রে আপনি মেন থিমের যে প্লাগইনগুলো যেগুলো হচ্ছে সাজেস্ট করবে, রিকোয়ার্ড যে প্লাগইনগুলো থাকবে সেই বিষয়গুলো কিন্তু সাইল থিমে সাজেস্ট করবে না, সেক্ষেত্রে আপনার মানে থিমটাই পারফেক্টলি আপলোড হবে না, এই হচ্ছে বিষয়। সো আমরা সাইল থিমটাকে অ্যাক্টিভেট করে নিলাম, ইউ ক্যান সি। কথা বলছি, এখন এখানে একটু কমপ্লেক্স হতে পারে, কারণ আমাদের ইতিমধ্যে কিন্তু একটা থিম যেটা ইনস্টল করেছি, যেটা আমরা কিন্তু কী করে নেই, ডব্লিউপি রিসেট দিয়ে রিসেট দেয় নেই। কথা বলছি, আমরা এটাকে এই মুহূর্তে বিং ইনস্টল প্লাগইন দিয়ে কাজ করছে। এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু কমপ্লেক্স হবে। কারণ হচ্ছে আপনি যখনই নতুন কোনো প্রজেক্ট করতে যাবেন, অবশ্যই আপনি এই ধরনের সাইটে, বিশেষ করে আপনার যদি পূর্বের কোনো ডিজাইন থাকে, পূর্বের কোনো থিম ইনস্টল করা থাকে, তাহলে অবশ্যই মনে রাখতে হবে সেটাকে অ্যাকচুয়ালি আপনি ডব্লিউপি রিসেট ব্যবহার করে রিসেট করে নিতে হবে। পুরো ওয়ার্ডপ্রেস সাইটটাকে আপনি ফুলি ফ্রেশ করে ফেলতে হবে, আদারওয়াইজ আপনি প্রবলেম ফেস করবেন। কথা বলছি, এই মুহূর্তে আমাদের ইনস্টল প্লাগইনে যাচ্ছি এবং এই থিমের সাথে অ্যাকচুয়ালি যে প্লাগইনগুলো রিকমেন্ড করছে, হ্যাঁ, বা যেগুলো রিকোয়ার্ড আছে, আমরা সেই প্লাগইনগুলো অ্যাকচুয়ালি অ্যাটাচমেন্ট করে নেব। অ্যান্ড সেখানের মধ্যে আমাদের এলিমেন্টস কিটস চমৎকার একটা বিষয়, একটা প্লাগইন, যেটা দ্বারা খুব সুন্দরভাবে আমরা বিভিন্ন বিষয় মানে কাস্টমাইজের জন্য খুব ইজিলি করতে পারি। যেমন কমার্স উইশ লিস্ট আছে, উমার্স ডব্লিউপি সোশ্যাল লগইনস আছে, বিভিন্ন বিষয় আছে, মজার কিছু বিষয় আছে দেখা যায়। আমি সব কিছুকে ধরবো অ্যান্ড এখান থেকে বাল্ক অ্যাকশন ক্লিক ইনস্টল অ্যান্ড অ্যাপ্লাই। এখন এতদিন আমরা যা কাজ করেছি, যা থিম অ্যাকচুয়ালি আমরা ইনস্টল করেছি, হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন ড্যামো ইনপুটে মাস্টার হয়ে যাওয়ার কথা, ঠিক কি না? বিশেষ করে যারা এখানের মধ্যে এখনও যারা আমার সাথে আছেন, তার প্রত্যেকে রেগুলার ক্লাস করেছেন, আপনারা সবাই ইতিমধ্যে মাস্টার হয়ে গিয়েছেন বিশেষ করে এই বিষয়টাতে। ট্রাস্ট মি, যদি আপনি এইটা নিয়েও মার্কেট প্লেসে কাজ করেন, আপনি মাসে মিনিমাম হলো 50,000 টাকা ইনকাম করেন, নাথিং। কথা বলছেন? এবং আমার বিশ্বাস আপনার কিন্তু হেল্পিং হ্যান্ড লাগবে, আপনার কিন্তু একটা টিম হইতে হবে। কথা বলছি, সেটা সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আজকে ক্লাসের শেষে কিন্তু একটা চমক থাকবে, ঠিক আছে? আমি এগুলোকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। একটা কথা বলে নিই, আমি যখন কোনো রিসোর্স দিব ক্লাসে, এই ক্লাসের পরে কিন্তু আর আপনার আমার কাছে রিসোর্স চাইলে আর পাবেন না, ঠিক আছে? কোনো রিসোর্স পাবেন না আমার ক্লাসের শেষে, ঠিক আছে? মানে এই ধরুন আমি আজকে ক্লাসের মধ্যে যদি কোনো রিসোর্স আপনাদের প্রোভাইড করি, ক্লাস শেষ হয়ে যাবে, কোনো এক্সকিউজ কাজ হবে না। কথা বুঝছি? কারণ আপনি ফোন থেকেও চাইলে রিসোর্সগুলো নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা এখানে অন্য একটা থিম ইনস্টল করেছি এবং সেই থিমের বিভিন্ন বিষয় এখানে আসছে। আমরা এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে একটু দেখে নেই। এই মুহূর্তে আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা, আমরা এটা দেখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, বাট দেখছেন আমরা কিন্তু এটাকে দেই নেই। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে বিষয়গুলো ছিল সেটার সাথে এই থিমের সাথে সেই বিষয়গুলো কমপ্লেক্স হয়ে গেছে। কথা বুঝছি? তা আমরা অবশ্যই যখনই কাজ করব তখন হচ্ছে ডব্লিউপি রিসেট দিয়ে দেন হচ্ছে আমরা এই কাজগুলো করে নেব, আদারওয়াইজ কিন্তু ঝামেলা পোহাইতে হবে, বুঝতে পারছি? সো এখন তো আমি রিসেট দিলে তো ওই যে প্লাগইন গুলো থেকে যায়, অ্যাক্টিভ থাকে না। কথা হ্যাঁ বুঝছেন? অ্যাক্টিভ থাকে না, ওগুলোকে আমরা ডিলিট করে দেবো তাহলে না, রিসেটের পরে। এটা ডিলিট করার দরকার নেই, কারণ ওটা ডিঅ্যাক্টিভ থাকলে তো সমস্যা নাই।
And then আমি যেটা না, ওই যে- দিয়েছি আমার এটা কিন্তু অ্যাক্টিভেট ছিল, কথা বুঝছি? অ্যাক্টিভেট হ্যাঁ। থাকার কারণে এখন কিন্তু আমার এগুলো কিন্তু মানে পারফেক্টলি সে কাজ করবে না, কথা বুঝছি? তো আমাকে আরেকটু কষ্ট করতে হবে, মানে যেটা আমরা মানে কি আলসে করে করি নেই। আচ্ছা, এখান থেকে অ্যাকচুয়ালি ডেমো কন্টেন্ট ইনস্টল আমরা এখান থেকে একটু চেষ্টা করি। এটা অ্যাকচুয়ালি আমাদের করা ঠিক হয় না, কারণ আমরা এখানে ডব্লিউপি রিসেট দিয়ে দেন হচ্ছে আমাদের কাজগুলো করব। সো আমাদের এই যে থিমটা আমরা ইনস্টল করলাম, এই থিমের সাথে যে ডেমোগুলো আছে, ডেমো 1, ডেমো 2, ফার্নিচার ডেমো, আপনি ফার্নিচার রিলেটেড ওয়েবসাইট করবেন, হ্যাঁ, এই প্লাগইনটা কিন্তু এই থিমটা কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া যাবে না, কেমন? এটা প্রথমে বলে রাখছি, হ্যাঁ। এটা একটু বলি, যেটাতে অ্যাকচুয়ালি ফার্নিচার ওয়েবসাইট করতে পারবেন প্রথম কথা, ঠিক আছে? আপনি যে ধরনের গ্রোসারি, মুদি ব্যবসা বা কাঁচামাল, বিভিন্ন ধরনের মুদি আইটেমের জন্য যে ব্যবসাগুলো হয় সেটা, বিভিন্ন অটো পার্টস মানে বুঝেন, মানে অটো কার যেগুলো হচ্ছে প্রাইভেট কার, হ্যাঁ, মাইক্রো প্রাইভেট কার, এগুলোর জন্য একটা ই কমার্স ওয়েবসাইট। আপনি ধরেন ঘড়ির জন্য একটা ওয়েবসাইট, আপনি শুয়ের জন্য স্পেসিফিক একটা ওয়েবসাইট, কথা বুঝছেন? জুয়েলারি, স্বর্ণ ব্যবসার জন্য একটা ওয়েবসাইট, আপনি যদি আই গ্লাস, চশমা, সানগ্লাসের জন্য একটা ওয়েবসাইট, স্পেসিফিক যদি প্রত্যেকটা বিষয়ের জন্য স্পেসিফিকভাবে ধরেন, তাহলে কিন্তু আপনি এখানের মধ্যে সেই বিষয়গুলো পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনার কমপ্লেক্স হবে। যে কত সুন্দর, যেখানে আমাদের ফুডসের জন্য একটা ওয়েবসাইট, এখানে ইলেকট্রিক্সের জন্য একটা ওয়েবসাইট, এখানের মধ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্স প্রোডাক্টের জন্য একটা ডেমো। সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি কাজে ইজি করে দেয়। যে হ্যাঁ, অনেক সময় আমাদের ক্যাটাগরি করতে অবস্থা খারাপ হয়ে যায়, ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আমার একটা কার ওয়েবসাইট বা একটা ফার্নিচার ওয়েবসাইট লাগবে, তুমি সেটা করো। তো আমি ফার্নিচার ওয়েবসাইটটিকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানের মধ্যে আমাদের একটা ইম্পর্টেন্ট একটা নোট দিয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি আমরা দেখি এখানে ডাটাবেজ সহকারে এটা এক্সপোর্টিং চলছে। ওকে, সো আপনাদের এই ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে ডাটাবেজ সেট আপ করবে সেটা কিন্তু আমরা দেখিয়েছি লোকাল সার্ভারে, যদি আমরা মেইন সার্ভারে দেখানোর সুযোগ হয় না, কারণ মেইন সার্ভার আমরা এখানে কাজ করি নাই, কথা বুঝছি? সো ডাটাবেজের একটা বিষয় আছে, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন অ্যাকচুয়ালি ডাটাবেজ ক্রিয়েট করে নিতে হবে। সিম্পল, আমরা যখন যেভাবে লোকাল সার্ভারের কাজ করছি সিমিলার, কথা বুঝছিস? আমাদের এই যে ফার্নিচার যে মানে কি আছে, ডেমোটা আছে, সেটা ইতিমধ্যে আমাদের আপলোডিং চলছে, ডেমো ইম্পোর্টিং চলছে। আমরা অল্প কিছুক্ষণ পরে ম্যাজিকটা দেখব। দাঁড়ান, এবার বুঝতেছেন যে অ্যাকচুয়ালি এই ধরনের ওয়েবসাইটগুলো ওয়ার্ডপ্রেসে করতে কত সময় লাগে, হ্যাঁ? কে বলবেন? মোস্তাফিজুর রহমান সাহেব। মোস্তাফিজুর রহমান তো অলরেডি আমাদের ফ্রিডমেটিতে জয়েন করেছেন প্রিমিয়াম বেসে। আপনি না বলে কি আমি একজনকে বলি, যিনি অ্যাকচুয়ালি আমার সাথে এখন আসেন নাই, মিজানুর রহমান সাহেব বলেন। মিজান সাহেব, আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম। মিজানুর রহমান সাহেব আছেন? জি স্যার। জি, আমরা একটা কথা কিন্তু বলেছিলাম যে অ্যাকচুয়ালি এই ধরনের ওয়েবসাইটগুলো কিন্তু আমরা সর্বোচ্চ 30 মিনিট বা 1 ঘন্টার মধ্যে করব। এখন কি বিষয়টা কি সত্য হচ্ছে বলে, মানে সত্য বলে মনে হয় আপনার কাছে? জি স্যার, আপনি তো ব্যাচের শুরু থেকে কিছু কিছু ওয়েবসাইট দেখাইছিলেন যে এইটা করতে কত মিনিট লাগছে বলেন। আমরা তখন বলছিলাম যে হয়তো 2 ঘন্টা, 4 ঘন্টা, কেউ বলছিল 6 ঘন্টা। পরে আপনি উত্তর দিলেন যে হ্যাঁ, এটা করতে লাগছে মাত্র 20 মিনিট। তো সেটা আজকে দেখে মনে হচ্ছে স্যার যে আসলেই সম্ভব জি। অল্প একটুই কাজ করতে। এখন আবার র কোডিং ওয়েবসাইট কিন্তু আবার ডিফারেন্ট বিষয়। র কোডিং এর কিছু ম্যাজিক আছে, আমি একটু বলি আপনাদেরকে, কেমন? আজকে একটু বলে দিই, হ্যাঁ? জি স্যার। বলবো তো? অবশ্যই অবশ্যই। জি স্যার বলেন। আচ্ছা, না এখন বলতে তো আবার ভয় লাগতেছে আমার, কথা বুঝছেন? সো আমি একটু যাই, একটু দেখাই, হ্যাঁ? লাইক আমি আমার খুব রিসেন্ট গতকালকে না, মেবি 10 তারিখে একটা ক্লায়েন্টের কাজ ছিল, আমি একটু সেটা দেখাই, হ্যাঁ? দেখাবো? আগে বলেন, আমি অনুমতি পেলে দেখাবো, আদারওয়াইজ নাও। জি স্যার। বলেন স্যার, হ্যাঁ? অবশ্যই অবশ্যই। জি স্যার। ওকে, সো যাচ্ছি। এটা হচ্ছে বিজনেস ওয়েবসাইট, 11 তারিখ, গতকালকের কাজ, কেমন? 11/6/2000। দেখুন আমার এই কাজের অবস্থা, ফ্রিল্যান্সিংয়ে নাকি মানুষ কাজ পায় না, এগুলো কি দেখছেন? কোনটা কত তারিখের কাজ সব কিছু দেয়া আছে, কথা বুঝছেন? আমি কত তারিখে কোন প্রজেক্ট করছি, কয়টা প্রজেক্ট করছি, একটু একটু আপনারা খেয়াল করেন তো, আমি একটু বলি, হ্যাঁ? হ্যাঁ, দেখছেন? মানুষ নাকি কাজ পায় না। স্যার এগুলো কি আপওয়ার্কের স্যার? আচ্ছা, যে ওয়ার্কের হোক সেটা বলার দরকার নাই, হ্যাঁ, আমার মারামারি লাগবে। ওকে, এটা কি? এটা হচ্ছে র কোডিং ওয়েবসাইট। কি কোডিং? র কোডিং। 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা ফাইল এখানে। আমি শুধুমাত্র একটা ফাইল দেখো, যেটা index.html। কোন ফাইলটা? index.html। এটা কোডিংটা একটু দেখাই, হ্যাঁ? এটা কি বলে জানেন? ঘর পোড়ার ভিতরে আলু পোড়ায়। শুধুমাত্র একটা জন্য দেখাচ্ছি, শুধুমাত্র আপনারা একটু চাইলে কাজ করতে পারেন। এটা কি? কোডিং, দেখছেন?
আপনাদেরকে আমি এগুলো দেখে একটু ভয় লাগাচ্ছি, হ্যাঁ। আর একটু পরেই কিন্তু আমি আরেকটা কথা বলবো। 5330 লাইন কোডিং শুধু index.html ফাইল। কত লাইন? দেখলে ভয় লাগে স্যার এগুলা। ভয় না, একটু পরে বলছি ম্যাজিকটা। এটা হচ্ছে আমার মেইন প্রজেক্ট আর কি, এটা হচ্ছে ক্লায়েন্টের প্রজেক্ট, কথা বুঝছেন? যে আমি যে প্রজেক্টটা করেছি এটা এখনও আমার এখানে আছে। এই দেখছেন ইন্ডেক্স, ঠিক আছে? এরপরে দেখেন এখানের মধ্যে আরও কিছু আছে, বিভিন্ন বিষয় আছে, কথা বুঝছি? আমি যদি ইন্ডেক্সটাকে একটু আউটপুটটা দেখাই তাহলে আপনি দেখবেন এটা হচ্ছে ক্লায়েন্টের আউটপুট। ইউ ক্যান সি, কথা বুঝছি? ক্লায়েন্টের আউটপুট হচ্ছে এটা। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটার বাজেট কত? হ্যাঁ, বাজেটটা কত হইতে পারে আপনাদের মধ্যে একজন একটু বলেন তো, যে স্যার এই ধরনের একটা প্রজেক্টের কত বাজেট হইতে পারে? $1000। আমার তো মনে হয় বস 800 উপরে হবে। 800-এর উপরে? আর কার কি ছাড়ানো আছে? 800, $1000 বলেন, এখান থেকে এটা ইনপুট হয়ে যাক, বলে ফেলেন। 500, নোমান সাহেব বলছেন 500। আচ্ছা, এখানে একটু বলি এখানে কি কি ব্যবহার হয়েছে আগে একটু বলে নি, হ্যাঁ। এখানের মধ্যে মেইনলি আমি অ্যাসিস্টে যাচ্ছি, এখানের মধ্যে সিএসএস ব্যবহার করা হয়েছে অ্যান্ড জেএস ব্যবহার করা হয়েছে, কথা বুঝছেন? আমি জাভা স্ক্রিপ্টের ব্যবহার আছে এবং সিএসএসের ব্যবহার আছে। সিএসএসের মধ্যে দুই ধরনের সিএসএস আছে, ঠিক আছে? এটা হচ্ছে ট্যালোয়েন্ট সিএসএস, নট স্ট্যান্ডার্ড সিএসএস, হ্যাঁ, কথা বুঝছেন? এটা কিন্তু আবার ডিফারেন্ট বিষয়। আমি এখান থেকে দেখাই, হ্যাঁ। কথা বুঝছি? এগুলো কি সিএসএস, এগুলো কিন্তু ডিরেক্ট যে আমরা যে স্ট্যান্ডার্ড সিএসএস বা মেইন যে সিএসএস 3 ওই ভার্সনের যে সিএসএস বিষয়টা কিন্তু একদম সেরকম না, কথা বুঝছেন? এটা একটু ডিফারেন্ট সিএসএস, কথা বুঝছেন? এবং সিএসএস লাইন কত সেটা একটু দেখাই। মাত্র বেশি না, 2500, আই মিন 2616 লাইন, 2616 লাইন কোড। স্যার এগুলো দেখে একটু ভালো লাগছে তাই না, যে স্যার এগুলো কি? হ্যাঁ, স্যার এর ভিতরে কি কিছু কোড অটো জেনারেট হয়? না অটো জেনারেট হবে কেন? এ ওয়ার্ডপ্রেস না তো এটা, কথা বুঝছেন? এটা হচ্ছে অ্যানিমেশনের একটা সিএসএস, কথা বুঝছেন? অ্যানিমেশন মানে এই পুরো ওয়েবসাইটে যে অ্যানিমেশন আছে আমরা যদি একটু দেখি, হ্যাঁ, এখানের মধ্যে একটার পর একটা আসবে, সেই আমরা যদি এটাকে রিলোড দিই তাহলে আপনি বুঝতে পারবেন এটা এখনও চলছে, ঠিক আছে? এই দেখছেন আমরা যখন নিচে নামছি তখন সে আসতেছে, ঠিক আছে? এই যে দেখেন সে আর যাওয়ার সাথে সাথে সে নিচ থেকে উপরে লাফায় আসছে, দেখছেন? এটা হচ্ছে পার্ট অফ অ্যানিমেশন, কথা বলছে যে ছবিগুলো আসতেছে, তাই না? এটার ফুল প্রজেক্ট প্রাইজিংটা ছিল মাত্র $720, $720, ঠিক আছে? আর এই প্রজেক্টটা করতে কত সময় লাগছে ভয় পাবেন না ইনশাল্লাহ কেউ, হ্যাঁ। মাত্র এটার প্রাইস আপনার, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা যারা যে ধরনের প্রজেক্ট বলেছেন, এটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে $500 বা $450 বা $600 এই ধরনের প্রাইস, হ্যাঁ। বাট এটা অ্যাকচুয়ালি প্রজেক্টটা ছিল আমার $720, $720 প্রজেক্ট, এবং এটা করতে সময় লাগছে অ্যারাউন্ড, আমি যদি বলি 7 থেকে 8, 7 থেকে 8 ঘন্টা। কত ঘন্টা? 7 থেকে 8 ঘন্টা। স্যার এই 7 থেকে 8 ঘন্টা লাগছে ঠিকই, কিন্তু বাট তারা সময় দেয় কয়দিন? 2-3 দিন এরকম? না, ক্লায়েন্টের সময় তো ছিল 1 সপ্তাহ। আচ্ছা আচ্ছা। প্রজেক্ট তো আমার একটা দুইটা না স্যার, আমি কি একটা প্রজেক্ট না তো, যেমন এখানের মধ্যে আমার আরও প্রজেক্ট রানিং আছে, এই যে অলরেডি আমার 2টা প্রজেক্টে আমি কাজ করতেছি, কথা বুঝছেন? যেমন এখানে একটা প্রজেক্ট আছে, এটা একটু দেখাই আপনাদেরকে, দেখাবো না? এটা খুব কঠিন, এটা খুব কঠিন না, এটা সিম্পল একটা প্রজেক্ট, এটাও অ্যানিমেশন টাইপের, কথা বুঝছেন? ওয়াও, এগুলো কিন্তু কাস্টমার দিয়ে দেয় কিভাবে করতে হবে, কি কি রাখতে হবে? হ্যাঁ, কাস্টমার কি দেয়? কাস্টমার হচ্ছে কনসেপ্ট দেয় যে হচ্ছে আমার এই ওয়েবসাইটে লাগবে, দেখছেন কি সুন্দর কোডিং এর মাধ্যমে এটা দেয়, ভালো লাগে? বাইরে একটা ওয়েবসাইট রেফার করে যে এরকম করে একটা বানাই দিতে হবে। এটা অনেক সময় ক্লায়েন্ট বলে যে ওই ওয়েবসাইটের মতো করে আমি একটা ওয়েবসাইট চাই, হ্যাঁ, কথা বুঝছি? এটা সবসময় বলে না, ক্লায়েন্ট হচ্ছে আপনার কনসেপ্ট দিবে। এখন আপনি যত বেশি ওয়েবসাইট করবেন, হ্যাঁ, তত বেশি হচ্ছে আপনি কাজ করার সুযোগ থাকবে, কথা বুঝিয়েন? লাইক আপনি যখন একটা আইটি রিলেটেড একটা প্রজেক্ট করবেন, বা বিজনেস রিলেটেড বা বিজনেস কনসালটেন্ট বা ডিজিটাল স্টার্ট আপ রিলেটেড যদি কোনো ওয়েবসাইট আপনি করেন, আপনার ক্লায়েন্ট যখনই বলবে যে আমার বিজনেস স্টার্ট আপ মেনটেনের জন্য একটা ওয়েবসাইট লাগবে, হ্যাঁ, আপনি পারবেন কি না, বাজেট কতদিন সময় লাগবে, তাহলে আপনার যেটা বলার আপনি যদি আগে করে থাকেন তাহলে অবশ্যই আপনার সে ধারণা আছে, কথা বুঝছি? চাইবে।
হ্যাঁ আবার দেখা গেলো স্যাম্পলও চাইতে পারে যে একটা দেখাও, তো হ্যাঁ আমার স্যাম্পল চাইতে পারে, So, আমি স্যাম্পল ট্যাম্পল দেখাই, স্যাম্পল চাইলে তো স্যাম্পল দেখাইতে হবে না কথা বুঝছি। স্যার আবার স্যার আমি বাজেট যদি ক্লায়েন্টের উপর ছেড়ে দিই? সেটা তো এটা ডিসিশন আপ টু ইউ এটা করলে ধরা খাওয়ার চান্স আছে। এটা আবার সব ক্লায়েন্টের ক্ষেত্রে না। হ্যাঁ, যেমন আপনারা প্রায় সময় আপনারা যখন সেলুনে যাবেন, একদম সত্য কথা বলি, সেলুনে যখন যাবেন, লাইক আমি আমি কিন্তু একদম সিরিয়াসলি বলছি, আবার কেউ মজা নিয়েন না। হ্যাঁ, এই যে আশিকুর রহমানের কথাটা কিন্তু খুব একদম পারফেক্ট ছিল, সেই জন্য বলছি। আপনি যখন সেলুনে যাবেন, যিনি আপনার ধরেন চুল কাটলো, হ্যাঁ মানে যিনি সেলুনে আছেন, দোকানদার যিনি আছেন বা যিনি কাজ করেছেন, আপনি ধরেন ওনাকে 100 টাকার নোট দিলেন। এবার উনি কতক্ষণ বলবে যে না ভাই আপনি বলেন কত রাখবো, না বলেন। বাট ও যদি রাখে তাহলে সেক্ষেত্রে কত টাকা রাখতে হবে? 50 টাকা, সর্বোচ্চ 60 টাকা। বাট আপনি চোখের লজ্জায় হলেও সেক্ষেত্রে হয়তো বলছেন যে না আচ্ছা রাখেন, আর 20 টাকা বাড়ায় 80 টাকা রাখেন। কথা বুঝছি? ধরেন চুল শেভ 2টা করলেন, আপনি যদি বলেন যে ভাই আপনি বলেন কত রাখবো, 500 টাকা নোট দিলেন, আপনি বলে আচ্ছা রাখো না 150 টাকা রাখো। বাট ও রাখলে কিন্তু 100 টাকা বা সর্বোচ্চ 120 টাকা রাখতো। বাট আমরা যখন ক্লায়েন্টের কাজ করবো, অনেক সময় আমরা ক্লায়েন্টকে বলতে পারি যে অ্যাকচুয়ালি যে আই নো ইউ নো দিস প্রজেক্ট প্রাইসিং, হ্যাঁ অ্যাকচুয়ালি কী ধরনের এই প্রজেক্টের প্রাইসিং কত, আই থিঙ্ক আপনি জানেন, সেটা খুব ভালো জানেন। হ্যাঁ, সো প্লিজ টেল মি ফার্স্ট হোয়াটস ইউর বাজেট নাও, মানে আপনার এই মুহূর্তে বাজেটটা কত এই প্রজেক্ট নিয়ে। সো ক্লায়েন্ট হয়তো আপনাকে বলতে পারে যে ইউ টেল মি ফার্স্ট, আপনাকে বলতে বলবে যে হ্যাঁ তুমি আগে বলো বা আপনি আগে বলেন। হ্যাঁ, সো আপনি বলবেন যে যদি আপনাকে বলে দেয় যে হ্যাঁ আপনি বলার জন্য, তাহলে অ্যাকচুয়ালি আপনি একটা স্ট্যান্ডার্ড প্রাইসিংয়ে বলবেন। আপনার ওই প্রজেক্টের যে বাজেট আছে বা যে প্রাইসিং স্ট্যান্ডার্ড, সেই প্রাইসিংয়ে একদম হাই না একদম লো না, মানে স্ট্যান্ডার্ড মিডিয়াম লেভেলের একটা বাজেট যেটাতে আপনি অ্যাকচুয়াল কাজ করবেন। তবে ক্লায়েন্টের কথাবার্তা বুঝতে হবে, যদি সে ইন্ডিয়ান ক্লায়েন্ট হয় বি কেয়ারফুল। ইন্ডিয়ান মানে একটু সাবধান থাকতে হবে, যেটা অ্যাকচুয়ালি আমরা ওই সকল ক্লাসে গেলে বুঝতে পারবো। কথা বুঝছি? আমরা যখন ইন্ডিয়ান ছাড়া লাইক হচ্ছে জার্মানি ক্লায়েন্ট, হ্যাঁ নেদারল্যান্ডসের ক্লায়েন্ট, কানাডার ক্লায়েন্ট, ইউএসের ক্লায়েন্ট, হ্যাঁ ইউকের ক্লায়েন্ট, অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট, এই ক্লায়েন্টগুলো একটু ডিফারেন্ট, এরা একটু মানে এদের টাকা আছে, সমস্যা হয় না। কথা বুঝছি? সেক্ষেত্রে আপনি হয়তো $20, $50, $100 বেশি দিতে পারেন। কথা বুঝছেন? আমি একটু আগে আপনাদেরকে যে প্রজেক্টটা দেখিয়েছিলাম, সেই প্রজেক্টে আমার বাজেট ছিল $720, আমি $80 পেয়েছি টিপস। কত ডলার? $80 ক্লায়েন্ট আমাকে টিপস দিয়েছে, আলহামদুলিল্লাহ। কথা বুঝছি? অ্যাকচুয়ালি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের উপর অনেক বেশি ডিমান্ড মানে নির্ভর করে। আপনার অনেক সময় ক্লায়েন্ট বলবে যে আচ্ছা তো এই প্রজেক্টটা তুমি নাও, আপাতত $100 করো। তো আপনি ওই সময় বলতে পারেন যে অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি ইটস এ লো বাজেট, এটা একটু লো বাজেট হয়ে গেছে, ক্লায়েন্টকে বলে রাখতে পারেন। মোস্তাফিজ সাহেব মনে হয় কিছু একটা বলছেন। না আচ্ছা, এর মধ্যে আমি একটু বলে নিই, আমাদের এটা কিন্তু অ্যাকচুয়ালি ফেলড হয়ে গেছে। কেন হচ্ছে ফেলড সেটা একটু বলে নিই। এক্সিকিউশন টাইম, কারণ আমাদের এই প্রত্যেকটা ফাইল আপলোডিংয়ের একটা এক্সিকিউশন টাইম আছে। হ্যাঁ, এক্সিকিউশন টাইমটা যেহেতু আমাদের এটা বেশি হয়ে গেছে, দ্যাটস ওয়াই কিন্তু এটা সে নেয় নাই, সে মানে এটা ডেমোটা ইম্পোর্ট করে নাই। বাট মনে রাখবেন এই বিষয়গুলো কিন্তু সব সময় হবে না, এটা হচ্ছে এই ধরনের যে সার্ভারগুলো আছে এগুলোর ক্ষেত্রে, কারণ এটা একটা প্রিমিয়াম থিম। কথা বুঝছেন? সো এই প্রিমিয়াম থিমগুলোতে আপনি যখন এখানে কাজ করবেন, এখন কিন্তু ফাস্ট হয়ে যাবে, কারণ এই ডাটাগুলো কিন্তু ইতিমধ্যে আপলোড হয়ে গেছে। ঠিক আছে? সো এই বিষয়গুলো হচ্ছে একটু মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে আপনার যে বিষয়গুলো, এগুলো কিন্তু ডিরেক্ট ক্লায়েন্টের সার্ভার যখন আপনি কাজ করবেন, সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হবেই না। কথা বুঝছি? সেটা কিন্তু একটা চমৎকার থিম। সেটা হচ্ছে বিষয়। ওভারঅল ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি অনেক সময় ক্লায়েন্ট বুঝে আপনাকে, অনেক সময় আমরা বলি যে আপনি বলেন স্যার আপনার কাজের বাজেট কত, অনেক সময় ক্লায়েন্ট আমাকে বলে দেয় যে আমার কাজের বাজেট এত টাকা। সো আপনি যদি নিজ থেকে আগে বলেন যে আপনার বাজেট কত, হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি কেমন যেন হয়, বাট আপনার কথাবার্তার মধ্যে সেটা বলতে হবে। ঠিক আছে? মানে কথাবার্তা বলে ক্লায়েন্টের কনসেপ্ট বুঝে, ক্লায়েন্ট আসলে কোন মেন্টালিটি, ক্লায়েন্টের মাইন্ডটাকে রিড করতে হবে আপনাকে। এক কথায় যেটা রিড কীভাবে করবেন, এটা ক্লাস করতে 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 হয়ে যাবে। কথা বুঝছি? তবে আমরা অনেক সময় ক্লায়েন্টের উপর ছেড়ে দিতে পারি। ঠিক আছে? যে ওকে নো প্রবলেম, আপনি যা বলবেন ওটা ক্লায়েন্ট চিন্তা করে, কারণ আমরা তো সেই ধরনের কাউকে বলবো না, হ্যাঁ যে হচ্ছে অ্যাকচুয়ালি তার বাজেটটা খুবই লো। আমরা সেই ধরনের মানুষকে তো বলবো না যে না আপনি যা দেন তাই তাই নিব, কোনো সমস্যা নেই। বাট সে যাই দিবে আপনাকে, কিন্তু ধরেন ফাইবারে যদি আপনি কাজ করেন, আপনাকে অর্ডারের জন্য কাস্টম অফার কিন্তু টাকা পাঠাইতে হবে। তো কাস্টম অফার আপনি কত দিয়ে পাঠাবেন সেটা কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি এই মুহূর্তে তোমাকে $200 প্রজেক্ট দিচ্ছি, ইউ ক্যান মানে অ্যাকচুয়ালি আপনি ফার্স্ট মানে কাজটা কমপ্লিট করবেন, দেন আই উইল পে $200। ওকে, সো ইউ ক্যান ফার্স্ট অর্ডার কাস্টম অর্ডার
সেন্ড মি অনলি $200 বাজেট। মানে ক্লায়েন্ট বলতেছে আমি এই মুহূর্তে $200 বলছি, তুমি $200 অফার পাঠাও। আপনি $200 অফার পাঠাবেন, ক্লায়েন্ট যদি হ্যাপি হয় ক্লায়েন্ট কিন্তু আপনাকে হয়তো বা আরও $300 $400 ক্লায়েন্ট হ্যাপি হলে আরও বেশিও দিতে পারে, নো প্রবলেম। তবে টিপস কিন্তু $10 $5 বেশি খুবই কম হয়। হ্যাঁ, যেমন আমি সর্বোচ্চ যদি টিপস পেয়ে থাকি সেটা হচ্ছে $200 একটা কাজে টিপস পেয়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি সেটা ডিফারেন্ট ছিল, কথা বুঝছি। সো ওটা একদম ডিফারেন্ট ক্লায়েন্ট ছিল। সো আমরা ইতিমধ্যে দেখছি আমাদের এই যে পার্নিসের যে ওয়েবসাইটে আমরা এটাকে ড্যামে ইম্পোর্ট করেছি সেটা কিন্তু অলমোস্ট ডান। সো কনগ্রেচুলেশনস, ভালো লাগে 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 কথা কয় না, শেষ এরা শেষ। এটা কিন্তু ঠিক আছে। ভালো লাগে না এই যে এই ধরনের একটা ওয়েবসাইট করতে কত সময় লাগবে বলেন, কথা বুঝছি। And এটা বিশেষ তো আমরা ওই যে কি জানি বলে ডিজাইনটা তো এলিমেন্ট দিয়ে করতে পারি স্যার। হ্যাঁ, এলিমেন্টে দিয়ে করতে তো সময় মানে খুব কম লাগবে তাই না, একটু সময় লাগবে আর কি। সময় লাগবে আর কি। বাট আপনার থিমের সাথে যে বিষয়গুলো সেটিংসগুলা, আপনার বিভিন্ন উইজেট আছে, থিম কেন ব্যবহার করবো প্রশ্ন হচ্ছে না। প্রত্যেকটা থিমের জি, সাথে স্যার। কিছু স্পেসিফিক বিষয় আছে। আপনি ধরেন এখান থেকে অ্যাপারেন্স, আমি এখান থেকে যাই, এখান থেকে আমি একটু ড্যাশবোর্ডে যাই। এটা অ্যাকচুয়ালি কিছু কন্টেন্ট এখনো বাকি আছে, বুঝতে পারছি, যেগুলো এখনো ইম্পোর্টিং চলছে, কথা বুঝছি। সে আমরা এখান থেকে যদি যাই, আমরা সিম্পল এটাকে এটা থেকে যাব না, আমরা আমরা এখানের মধ্যে ডেমো যেহেতু চলতেছে আমি এখান থেকে আরও একটা ড্যাশবোর্ডে যাচ্ছি। এটা সেটআপ করা একটু কঠিন লাগে স্যার আর কি। হ্যাঁ, ক্যাটাগরি সেটআপ করা ক্যাটাগরি বাম পাশে। সেটআপ তো কঠিন কিছু না। আচ্ছা, এখানের মধ্যে আমাদের ড্যাশবোর্ড বলতেছে একটা আপডেট দেওয়ার জন্য, ঠিক আছে, ডাটাবেস, কথা বুঝছেন। কারণ এখানের মধ্যে আমাদের এই থিমের কিছু ডাটা আছে, সেই ডাটাবেস সহকারে অ্যাকচুয়ালি বলতেছে। তো আমরা এখন যদি ডাটাবেস আপডেট দিই তাহলে কিন্তু আমার ডাটাবেস আপ টু ডেট হয়ে যাবে, কথা বুঝছি। এখন ওয়ার্ডপ্রেস ডাটাবেসের মধ্যে কিন্তু হিসেব কিতাব আছে, কথা বুঝছি। তো আমরা আবারও ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এই পর্যায়ে যদি আমরা আমাদের আউটপুটটা একটু দেখি অ্যাগেইন, আমরা কিন্তু আউটপুট দেখবো। সো আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি থিম ব্যবহার করব কী কারণে, থিমের মধ্যে আমাদের বিভিন্ন পিসার থাকে, লাইক উইজেটে গেলে এই মুহূর্তে অ্যাকচুয়ালি যে থিমটা আছে সেই থিমটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এখানের মধ্যে অ্যাকচুয়ালি এই শুধুমাত্র থিম থাকবে না, থিমের সাথে কাস্টমাইজ থাকবে, উইজেট থাকবে, বিভিন্ন থিম এডিটর অপশন থাকবে, বিভিন্ন প্লাগইন সেটআপমেন্ট থাকবে, কোন থিমের সাথে কোন প্লাগইনটা অ্যাকচুয়ালি কাজ করা যায় বা কোনটা কমপ্লিট করবে না, কোনটা ঝামেলা করবে না, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে মানে থিমের মাধ্যমে বুঝতে পারি। আমরা যদি যেমন এখানের মধ্যে এলিমেন্টর কিট এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের টেমপ্লেট, বিভিন্ন বিষয়, বিভিন্ন পিসার্টকে অ্যাকচুয়ালি নেওয়ার জন্য আমরা এই কিটটা ব্যবহার করে থাকি। এটা একটা প্লাগইন, বাট এই থিমের সাথে কিন্তু সেটা ডিফল্ট ছিল, কথা বুঝছে। সেই বিষয়গুলো কিন্তু আমাকে অনেক বেশি এনজয় মানে এন্টারটেইন করে, যেটা হচ্ছে হ্যাঁ আমার কাজটাকে অনেক বেশি স্মুথ করে দেয়। তো আপনি এই থিমটা অ্যাকচুয়ালি কেন ব্যবহার করবেন, বিকজ হচ্ছে আপনার কাজটা খুব ফাস্ট হওয়ার জন্য। কারণ ধরুন আপনি একদিনে 4টা 5টা প্রজেক্ট পেয়ে গেছেন, একটা মোমেন্ট আসবে আপনি 4 5টা না 10টা প্রজেক্ট পাবেন, একটা মোমেন্ট আসবে আপনার, বিশ্বাস হচ্ছে না, আমরা একটু দেখাই আপনাদেরকে, দেখাবো। জি। আসলে কি পাওয়া যায়, আপনি যে বলছেন আমি রবিউল কখনো ফেক কথা বলি না, ঠিক আছে, আমি চেষ্টা করি যে ফেক কথা না বলার জন্য। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি আপনাকে একটা কথা বললে আপনি সেটার উপর ট্রাস্ট করে কিন্তু আপনি আর এক ধাপ আগানোর চেষ্টা করবেন। সো আমি ফেক কথা বলার চেষ্টা করি না কখনো। সো আমি যদি এটাতে যাই তাহলে আপনি দেখেন যে 4 5টা না আরও বেশি কাজ তার মানে থেকে পড়ে থাকে। দেন এখানে একজন সেলার, উনি মডার্ন ওয়েবসাইট ডিজাইন করেন, 901টা প্রজেক্ট কমপ্লিট করেছেন, টপ রেটের সেলার। কয়টা প্রজেক্ট কমপ্লিট করেছেন? 901টা। তার স্টার্টিং প্রাইস হচ্ছে $100। সে গরিব কাজ করে না, মানে ফুয়োর কাজ করে না। ফুয়োর মানে কি, গরিব কাজ, যেটা বাজেট কম। ওনার এই মুহূর্তে অর্ডার রানিং আছে কয়টা দেখেন, কথা বলে না, 42টা। 42টা। ইমাজিন, জাস্ট থিঙ্ক উসাল, ফ্রিল্যান্সিং কেন করবেন আপনি, থিঙ্ক উসাল। আর মডার্ন ওয়ার্ডপ্রেসটা কি আবার? মডার্ন ওয়ার্ডপ্রেস মানে ওয়ার্ডপ্রেসের আগে মডার্ন শব্দটা লাগাইছে, বুঝে নাই কথা, বুঝে নাই, বুঝছেন জি। কি করে, একটা পেজ ডিজাইন করে রেসপন্সিভ ডিজাইন, কথা বুঝছি, $100। স্ট্যান্ডার্ডে কাজ করে $280। 5 পেজ ডিজাইন করে রেসপন্সিভ ডিজাইন। প্রিমিয়ামে কাজ করে $400। 10 পেজ ডিজাইন রেসপন্সিভ ডিজাইন থেকে সোর্স কোড ফ্রি দিবে, কথা বুঝছি, ভেজাল আছে। এই মানুষটা একটা প্রজেক্ট মানে এই মুহূর্তে তার 42টা প্রজেক্ট কমপ্লিট করা আছে, তাহলে আপনি একটা ওয়েবসাইট করতে যদি 10 দিন সময় নেন এলিমেন্টর দিয়ে, বাকি ওয়েবসাইট করার প্ল্যান থাকবে না মনে হয়, কথা কয় না, থাকবে? এই ওয়ালটা কত বড় আপনি মানে একটু যদি চিন্তা করেন তাহলে হয়তো বা রিয়েলাইজ করতে পারবেন, জাস্ট থিঙ্ক ইউরসেলফ।
ঠিক আছে। স্যার উইক্সটা কি? ডব্লিউআইএক্স এটা কি? উইক্স হচ্ছে একটা সিএমএস। উইক্স কি আবার কি বলে কে, উইক্স হচ্ছে একটা সিএমএস। যেমন ওয়ার্ডপ্রেস একটা সিস্টেম, আই মিন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, উইক্সও হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা। কথা বুঝছি। এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, আপনি দেখছেন এখানে ওয়ার্ডপ্রেসের সাইন আছে। হ্যাঁ হ্যাঁ। কথা আর বুঝছেন 3 নাম্বারটা তো উইক্সের। যে এরপরে যেমন ইনি কাজ করছেন, এর কিন্তু ধরেন আমরা যদি একে দেখি, এ লেভেল 2 সেলার 1000 প্রজেক্ট কমপ্লিট করেছে। কত প্রজেক্ট? 1000 প্রজেক্ট, শুধু ওয়েব পেজ ডিজাইন করে $10 স্টার্টিংয়ে। তার কয়টা প্রজেক্ট রানিং আছে? ও মাই গড, 2000 প্লাস প্রজেক্ট উনি কমপ্লিট করেছেন। 2700 2700। 2700, জি। 14টা অর্ডার রানিং আছে। কয়টা অর্ডার দেখছেন? আর ইনি কত আগে অ্যাকাউন্ট খুলছিল এটা দেখা যাবে না? হ্যাঁ যাবে, এটা তোর প্রোফাইলে যেতে হবে। ওর অ্যাকাউন্টটা হচ্ছে 2012 সালে। কথা বুঝছেন? কথা বুঝছি, এটা অনেক আগে। 2012 সালে। ঠিক আছে, উনি দেখা যায় যে মোটামুটি আমার 1 বছর সিনিয়র। কথা বুঝছেন? যাই জি হোক, স্যার। তো আমরা যদি এরপরে যে আমরা আরো দেখবো নাকি, দেখেন দেখবো তো না, আমরা সিম্পল একটু র কোডিং দিই সার্চ দিই, হ্যাঁ, লাইক হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট। ওকে, সিম্পল রেসপন্সিভ ওয়েবসাইট দিয়ে সার্চ দিলাম। এখানের মধ্যে একটু যদি খেয়াল করেন, লাইক এ লেভেল 2 সেলার হয়েছে, স্টার্টিং প্রজেক্টটা কত? 290। এখন রেসপন্সিভ ওয়েবসাইট মানে র কোডিং ওয়েবসাইট। কি কোডিং? র স্যার কোডিং। র কোডিং এ আবার ওখানে $10 দেখতেছি, এত কম। আচ্ছা, এখানে হচ্ছে HTML CSS রেসপন্সিভ ইউনিক ওয়েবসাইট। এই কোন কি এটা কি করে আল্লাহ জানে, 10 ডেট, এটা আমি বলতে পারবো না সঠিক, এটা দেখতে হবে। এটা হয়তো বা সে বেসিকে প্রাইস দিয়েছে $10, স্ট্যান্ডার্ডে দেখি $25, প্রিমিয়ামে হচ্ছে $50। হ্যাঁ, তার সে কি কাজ করে, এটা হচ্ছে ধরেন তার একটা প্রজেক্টের ওয়েবসাইট ডেভেলপার, এটা তার এখানের মধ্যে সে অ্যাকচুয়ালি বেসিক্যালি কাজ করছে এগুলা। এটা হচ্ছে তার কাজ, সে যেগুলো ডেলিভার করেছে এটা হচ্ছে তার কাজ। অ্যান্ড এগুলো কিন্তু খুব সহজে আপনিও পারবেন। কথা বুঝছেন? খুব সহজ। এখন যদি স্যার এই কাজটা সে কত ডলার করেছে, আমি যদি এখান থেকে এটা দেখাই, এটা এটা ধরেন মিনিমাম হলো $100। এখানে সে $10 বাজেট দিছে, নো প্রবলেম। ক্লায়েন্টের সাথে কথা বলে সে আরও বাড়ায় নিছে এটা। কথা বুঝছেন? অ্যান্ড এই কাজটা অ্যাকচুয়ালি কত ডলারের হইতে পারে? প্রশ্ন আছে না যে স্যার এটা কত ডলারের কাজ হইতে পারে? মিনিমাম হলে এটা $100 কাজ। কত ডলার? $100 কাজ। আর $100 এই কাজটা করতে আপনি যদি র কোডিং দিয়ে কাজ করেন, আপনি যদি একদম কোড ধরে ধরে কাজ করেন, সেক্ষেত্রে আপনার মিনিমাম সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। তবে কিছু ট্রিক্স আছে যেগুলোর মধ্যে দিয়ে আপনি এটাই করতে পারবেন, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট। এক্সপার্ট হয়ে গেলে 3-4 ঘন্টা। কথা বলছেন, এটা করতে 10 মিনিট সময় লাগবে। বিশ্বাস হচ্ছে না? এটা র কোডিং এর কথা বলছি, বুঝাতে পারছি? এটা হচ্ছে ওভারঅল বিষয়। এই মানুষটা ধরেন টপ রেটের সেলার, $80 স্টার্টিং প্রাইস। অর্ডার কয়টা রানিং সেটা একটু দেখেন। আমি শুধু রানিং অর্ডার দেখানোর চেষ্টা করছি। 24টা অর্ডার রানিং। কয়টা? 24। স্যার 24টা। কত আগে খুলছেন ইনি অ্যাকাউন্ট? একটু তো সিনিয়র হবে, কারণ আস্তে আস্তে তো হয়ে যায়। 15 সাল, এ জুনিয়র। কথা বুঝছেন? জি স্যার। এখন তার মানে ধরেন কেবল হইতে আরো 3-4 বছর সময় লাগে না? কি হইতে স্টেবল মানে মানে সাকসেসফুল আর কি। সাকসেস তো এটা আপনার উপর ডিপেন্ড করে। আরে স্যার, আপনি যদি এইটা চিন্তা করেন, আমি একটা কথা বলি, ধরেন এখানের মধ্যে উনি 1300 প্রজেক্ট কমপ্লিট করেছেন। কত? আমি ওনার প্রোফাইলে যাই, ধরেন ওনার প্রোফাইলে আমি ভিজিট করলাম, টোটাল নাম্বার অফ প্রজেক্ট 1800 প্রজেক্ট উনি কমপ্লিট করেছেন। কত প্রজেক্ট? কথা বলে না। 1853 প্রজেক্ট। 2015 সালের অ্যাকাউন্ট, ডিসেম্বর 15, তার মানে অ্যারাউন্ড 16। কথা বুঝছেন? 16 থেকে আজকে চলে 22, অ্যারাউন্ড 7 বছর। জি স্যার। কথা বুঝতেছেন? এখানের মধ্যে ওনার একটা প্রজেক্টের বেসিক প্রাইস হচ্ছে $80, প্রিমিয়াম প্রাইসটা আপনি দেখেন 380। তার মানে উনি এখানে বিভিন্ন প্রজেক্ট আছে, মিনিমাম $100, $200, $400, $500, $600, $1000, $1200, $1500 আছে। 1800 প্রজেক্টে আপনি যদি একটু গুগল মামার কাছে চলে যান, আমি একটু দেখাই আপনাদের আপনি কেন অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করবেন। আপনি এখানে চলে যান, যেটা হচ্ছে ক্যালকুলেটর।
কথা বলছি, আপনি এখানের মধ্যে ধরেন প্রত্যেকটা প্রজেক্টে আমি যদি দেখি তার এখানের মধ্যে টোটাল অ্যারাউন্ড 1800 প্রজেক্ট, 1853। কথা বলছি, আমি একটু এখানের মধ্যে গুগল মামার কাছে গেলাম, গিয়ে মামাকে বললাম যে মামা তুমি আমাকে বলো যে 1800 প্রজেক্ট, আমি এখানে দিচ্ছি 1853, আমি 50 ধরলাম, 1850 ইন্টু 100 ইকুয়াল কত, 18 মানে $1,85,000। প্রত্যেকটা প্রজেক্ট যদি সে $100 করে তাহলে কত ডলার হয়? কথা কয় না। 1,85,000 $1,85,000 হয়েছে $100 করে। এবার আমরা এটাতে টাকা। দিব ইন্টু বাংলাদেশি টাকা। এটা ধরেন এই মুহূর্তে হয়তো বাংলাদেশে 86 টাকা পাওয়া যায়, 85 টাকা পাওয়া যায়, বাট গত 6 বছর আগে কিন্তু 85 টাকা ছিল না। আমি গড়ে 75 টাকা করে ধরলাম, কারণ আমরা অনেক সময় 65 পেয়েছি, 62 পেয়েছি, 67 পেয়েছি, 70 পেয়েছি, আমরা গড়ে 75 করে ধরলাম। কেমন? আবার 80, 85 গত 2 বছর ধরেন 79, 80, 88, 88 না সরি 78, 81, 82 এরকমভাবে পাইছি। হ্যাঁ, আমি 75 করে গড়ে ধরলাম। তার টোটাল আর্নিংটা কত একটু হিসেব করেন। 13,87,000, 1,38,000 সরি 1,38,00,000, 1,38,75,000, 6 বছরে 6 বছরে। তাহলে এটাকে আপনি ভাগ দেন, ভাগ 6, পার ইয়ারলি 2,31,000, পার মান্থ 23 লাখ টাকা, সরি 23 লাখ 23,12,000 পার বছরে, মানে প্রতি বছরে 23 লাখ। এবার আমি যদি এটা ভাগ মানে দিই মাসে 12, 2 লাখ। 1,92,000। এখন বাংলাদেশের কোন চাকরি আছে 1,92,000 টাকা ইনকাম করবে মাসে? হালাল পথে, হালাল হইতে আছে? কথা কয় না তো ভাই, আপনি কেন ফ্রিল্যান্সিং করবেন? না স্যার নাই, মানে আমি হালালের কথা বলছি, হারাম না। কথা বুঝছেন? না বলতে হাই লেভেল ছাড়া নাই স্যার এগুলো। হাই লেভেলও নাই, হাই লেভেলে 1,92,000 টাকা কাজ স্যালারি আছে। প্রধানমন্ত্রী স্যালারি কত? না সরকারি বাদ দিয়ে আর কি স্যার, বেসরকারি বলতেছে। বেসরকারি আপনি কিছু প্রাইভেট কোম্পানি আছে যেটা হচ্ছে এইচআর ডিপার্টমেন্টে আছে। কথা তাহলে বলছি, সিনিয়র হইলো অনেক। হ্যাঁ, তাও তাদের কাজ করতে করতে এই মানুষটা ধরেন 6 বছরের এক্সপিরিয়েন্সে সে এত টাকা আর্ন করছে। আপনি একটু চিন্তা করেন, আমি তো এখানে গড়ে $100 করে ধরছি। কথা বুঝেন নাই? ওনার এক একটা প্রজেক্টে 1000 প্রজেক্ট। হ্যাঁ স্যার একটা কথা বলি, জি, তারা একটু বলবো না আপনার এই আপনি তো 8 বছর না 9 বছর আছেন, হুম হুম। এটাতে বেশি হবে না আপনার আল্লাহর রহমতে? না, আমি আপাতত বলি না, আমার এগুলো বলি না, মাফ করবেন। কেমন? ক্ষমা করবেন, আলহামদুলিল্লাহ। আমি অলওয়েজ স্যার সে আপনার কত পদক আছে এই পর্যন্ত স্যার? টোটাল 1369 প্রজেক্ট, 79 প্রজেক্ট না 89 প্রজেক্ট কমপ্লিট হয়েছে। 1378, 79, ও আচ্ছা। বুঝছেন? 1379, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সো ওভারঅল যেটা বলছিলাম, হ্যাঁ, যেটা বলছি সেটা একটু শুনেন। অ্যাকচুয়াল ফ্রিল্যান্সিং করবেন আপনি কেন? আপনার সাকসেস বিগ ড্রিমগুলোকে বাস্তব করার জন্য। ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। যদি আপনার স্বপ্ন হয়ে থাকে, বড় কোনো স্বপ্ন অ্যাকচুয়ালি পূরণ করার থাকে, তাহলে আমি বলবো যে ফ্রিল্যান্সিং ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। আর ফ্রিল্যান্সিং মানে কোনো চাকরি না, আপনার কোনো দায়বদ্ধতা থাকবে না। দায়বদ্ধতা সব কিছুতে আছে। মানে চাকরি বলতে যে অ্যাকচুয়ালি যে এই ফাপড় দিবে যে সকাল 9টা থেকে এতটা নগদ, আই ডোন্ট কেয়ার। কথা বুঝছেন? আপনি যদি অ্যাকচুয়াল ফ্রিডম চান আপনার জন্য ফ্রিল্যান্সিং। তবে ফ্রিল্যান্সিং করতে গেলে এখন আপনি যার দেখলাম এত ডলার কামায় সে ভরাই ফেলছে সব, সে কিন্তু 1-2 দিনে করে নাই স্যার, 6টা বছরে সে আজকের এই অবস্থানে। কথা বুঝছেন? এই মানুষটা ধরেন তার 900 এই বিতে শুধুমাত্র একটা গিগে তার 900 অর্ডার, 1 গিগে। কথা বুঝছেন? আর এই ধরনের প্রজেক্টগুলো মিনিমাম হলো $150, এটা হচ্ছে মিনিমাম প্রাইস র কোডিংয়ে। আর আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের প্রিমিয়াম কোর্সে র কোডিংয়ে আপনি যখন মাস্টার ক্লাস একটা ওয়েবসাইট বানাতে পারবেন, তখন হচ্ছে আমরা অন্য সেকশনে যাব। আপনাকে র কোডিংয়ে মাস্টার করবো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি স্যার actual- HTML হ্যাঁ স্যার HTML CSS তারপরে jQuery এগুলো সবই তো করানো হবে না স্যার? HTML, CSS, JavaScript, Bootstrap, jQuery, র কোডিং প্ল্যাটফর্ম। কথা বুঝছি? PHP And PHP তে থাকছে not only PHP but also raw PHP and object oriented PHP, not only WordPress theme customization but also WordPress theme development। কিভাবে আপনি র কোডিং একটা ওয়েবসাইটকে ওয়ার্ডপ্রেস থিমে বানাবেন, ওয়ার্ডপ্রেস থিমে হিসেবে কনভার্ট করবেন, সেটাও দেখাবো। এবং আপনি চাইলে ওই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করেও কিন্তু থিম ফরেস্টে আপনি আপনার থিম সেল করতে পারেন।
কথা বুঝছি, এবং সাথে তো থাকছে, ধরেন এই যে আজকে ধরেন একটা থিমের রিসোর্স দিলাম, এই শুধু এই থিম না, আমি আপনাদেরকে বললে আপনারা ভয় পাবেন, অ্যাকচুয়ালি অনেক সময় অনেক সত্য কথা বলতে চাইও বলতে পারি না, এটা অনেকে বিশ্বাস করবে না। আমি যে রিসোর্স দিব, যদিও বলি আমি অ্যারাউন্ড 10 লাখ টাকার রিসোর্স, কত টাকা, 10 লক্ষ টাকার রিসোর্স দিব, কথা বলছি, 10 লাখ হয় না, এখানে কত লাখ হয়েছে, 10 লাখ হয়েছে, তাই না, 10 লক্ষ বলি, বাট এটা কিন্তু 10 লক্ষ টাকার রিসোর্স না, আমি যদি বলি একদম রিয়েল বললো, রিয়েল থ্রুতে বললো, সেটা অ্যারাউন্ড 15 লক্ষ প্লাস ক্রস করবে, কথা বুঝছি, এ হচ্ছে বিষয়। সো অ্যাকচুয়াল যে আমি যে বললি না যে হচ্ছে আপনার এই প্রজেক্টটা করতে কত সময় লাগবে, কথা বললাম না একটু আগে, যে আমার যে র কোডিংয়ে যে প্রজেক্টটা দেখাইলাম, এটা কিন্তু একটা সিম্পল প্রজেক্ট, এটা খুব কঠিন প্রজেক্ট, এটা কিন্তু রেস্টুরেন্ট প্রজেক্ট, আমি যদি একটু দেখাই, এটা রেস্টুরেন্টের ফুড রেস্টুরেন্ট, জানি যেখানে অ্যানিমেশন আসতেছে 1% 2%, এটাও কিন্তু ফ্রি লোডার। কী প্রজেক্ট এটা, এটা রেস্টুরেন্ট ওয়েবসাইট, ঠিক আছে। এটার ক্লায়েন্টের বাজেট কিন্তু খুব কম ছিল, আই মিন লো বাজেট, ইটস অ্যারাউন্ড $200, বাট এটা করতে সময় সর্বোচ্চ লাগলো কত ঘন্টা বলেন, আপনারাই বলেন আজকে, আধা ঘন্টা। আধা ঘন্টা। দেখছেন এখনও যে আশিক সাহেব কিন্তু আমার তালে চলে আসছে, কথা বুঝছেন। আপনি চিন্তা করেন, আপনি এই চিন্তাটা কি ধরেন একটু আগেও করেছেন যে অ্যাকচুয়ালি এই ধরনের প্রজেক্ট করা যাবে আধা ঘন্টায়। হ্যাঁ, আমি যদি এই প্রজেক্টের একটু কোডটা দেখাই, এটা হচ্ছে এই প্রজেক্টের ইন্ডেক্সের ফাইল, মাত্র 821 লাইন, কত লাইন, 821 লাইন। এবার যদি SCSS-গুলো দেখায়, এগুলো দেখাইলে ভয়টা পায় না কেউ, হ্যাঁ। এটা SCSS এর মাত্র স্ট্যান্ডার্ড CSS 89 বা 90 লাইন, ভেরিয়েবলস এত, শপে এত, এটাতে একটু বেশি লাইন, একটু দেখেন আপনারা, 300 এত, কথা বুঝছেন। এটাতে আরও বেশি আছে, দেখা যায়। অ্যান্ড এগুলো দেখে অনেকে ভয় পায়, স্যার এটা কি, এগুলো হচ্ছে আপনি এক ক্লিকই করে ফেলবেন, কয় ক্লিক, এক ক্লিক, কথা বলছেন। এগুলো হচ্ছে সময় বা হচ্ছে বিভিন্ন, আর একটু জানিয়ে রেখে আমাদের কোনো প্রিমিয়াম বেসের কোনো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে না। আপনারা দেখছেন কখনো মানে আমার প্রিমিয়ামের কোনো বিষয় আপলোড হতে হয় নাই, কথা বলছি। সো এই যে ধরেন এই যে মজার মজার চমৎকার চমৎকার এই ধরনের, এটাকে যদি আপনি র কোডিং করতে চান, তাহলে এটা ধরেন ওয়ার্ডপ্রেসে যদি আপনার বাজেট থাকে যে $200, হ্যাঁ, কাস্টমাইজেশন $200 আপনাকে দিবে। আর যদি এটাকে র কোডিংয়ে বলে, সেক্ষেত্রে বাজেটটা 5 গুণ হয়ে যাবে। সো আপনাকে অ্যাকচুয়ালি যেটাই শিখেন প্লিজ, হ্যাঁ, কোর্স করতে হবে না আপনার, মানে আপনি যেটাই করেন একটু শিখার মতো শিখেন, কাজ করেন, ভালো হবে ইনশাআল্লাহ। আর আমার থেকে যদি কোনো সাপোর্ট, সেটা সবসময় পাবেন, আপনারা এটা নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নেই, ঠিক আছে। সাপোর্ট বলতে স্যার আবার প্রিমিয়াম রিসোর্স দিয়ে নয়, আপনার ক্লায়েন্টের প্রবলেম আছে, আমার কোনো সিনিয়র ফ্যাকাল্টিজের প্রবলেম, আপনার সহযোগিতার দরকার আছে, আমি আমার ফ্রি মানে যারা হেল্পিং হ্যান্ডে আছে, ফ্রিডোম্যাটিতে যারা আছে সহযোগিতা, বা 16 জন আছে এই মুহূর্তে, 17 জন আছে, সেখান থেকে 2-1 জনকে আপনার সাথে দিয়ে দেওয়া যাবে, নো প্রবলেম, ঠিক আছে। কারণ আপনারা তো আমার স্টুডেন্ট, সেটা ফ্রি প্রিমিয়াম পরের বিষয়। কারণ প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে ট্রেন আপ করিয়েছি একটা রিজনে, শুধুমাত্র প্যাশনের জায়গা থেকে, অন্য কিছু না। হ্যাঁ, আপনারা অনেকে হয়তো বা চিন্তা করতে পারেন, স্যার তো এখানের মধ্যে এটা কোন ধরনের ইনভেস্টমেন্ট, এটা কোনো কী ধরনের কাজ কারবার। আমাকে আমার অনেক স্টুডেন্ট বলতে, স্যার আমি দেখেছি যে মানুষ ফ্রি কোর্স করায় একদিনের জন্য, যেটা একটা সেমিনার, বাট আপনি 15 ডেজের একটা পুরো কোর্সই করা দিচ্ছেন। আপনি যাদের করাচ্ছেন এরা কি আসলে এগুলো মনে রাখবে, বা কারণ আমি, কে মনে রাখবে কে রাখবে না সেটা ভিন্ন বিষয়। আমি জানি যে আমরা সবাই মানুষ, আমাদের এবং হুঁশ এবং জ্ঞান দুইটা সমন্বয়ে কিন্তু আমরা মানুষ হই বা মনুষ্যত্ব হয়, তাই না। এবং এই মুহূর্তে যারা আছেন আমরা সবাই কিন্তু একই ধারণা, একই চিন্তা ভাবনার, হোপফুলি আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। অনেকে আছেন যে অ্যাকচুয়ালি আমাকে অনেক সময় অনেকভাবে বলেছেন যে অ্যাকচুয়ালি স্যার আমার এই প্রবলেম সেই প্রবলেম। আপনারা চাইলে এখনও আমাদের ফ্রিডোম্যাটিতে আসতে পারেন, ওয়েলকাম করবো আপনাকে, নো প্রবলেম, ঠিক আছে। তারেক সাহেব, হ্যাঁ, দেখা গেছে যে অনেকে এখানের মধ্যে অলমোস্ট যারা আছেন ম্যাক্সিমাম কিন্তু আমার ফ্রিডোম্যাটির এই মুহূর্তে স্টুডেন্ট। আমি একটু বলি, হ্যাঁ, হাফিজা খানম আছেন, আশিকুর রহমান আছেন, মোস্তাফিজুর রহমান আছেন, নিজামুদ্দিন আছেন, MSH পারাভি আছেন, রায়হান সাহেব আছেন, সাথী ম্যাডাম আছেন, অ্যান্ড টিটু মল্লিক আছেন। দেখেন এই আপনার একটু চ্যাট বক্সে লিখেন তো, ফ্রিডোম্যাটিতে আপনারা কারা কারা এনরোল করেছেন, চ্যাট বক্সে ইয়াস ফার্স্ট করে দেখেন। সব কিন্তু কোথা থেকে আসছে, আপনাদের সাথেই কিন্তু ছিল। এরা কিন্তু এখন প্রিমিয়াম বেসে আসছে। ট্রাস্ট মি, আমি কিন্তু একজনকেও জোর কিছু বলি না যে এই আপনি আসতে হবে, ফাটাই ফেলবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো। কারণ সবাই সবার নিজ তাগিদে আসছে, নিজের জন্য আসছে, কথা বুঝছি। আমি চাই
আপনারা যারা আছেন, হ্যাঁ, একটা ডিসিশন নেন, হোপফুলি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি বিশেষ করে এখানে যারা আছেন আপনারা সবাই জেন্টলম্যান, কারণ আপনারা একটা ক্লাস আপনার ফ্রি সুযোগটা যে পেয়েছেন এটাকে আপনারাই কাজে লাগাইছেন পারফেক্টলি। বিশেষ করে তারেক সাহেব, ঠিক আছে, এবং শফিক সাহেব তো অবশ্যই, তারেক সাহেব, শফিক সাহেব, মিজানুর রহমান সাহেব অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু আপনি ক্লাস করেছেন। ঠিক আছে? অ্যান্ড আসলে আপনাদের জন্য এই ওয়ার্ড, এটা সত্য কথা। ফ্রিল্যান্সার খায়রুল আছেন, কাজী আহসানুল হক সাহেব আছেন, উনি যদিও অনেক ব্যস্ত মানুষ কিন্তু আমাদের ক্লাস রেগুলার করেছেন। ঠিক আছে? চলে আসেন, ফ্রিডোম্যাটি সবসময় আপনাদের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। আমি আছি সবসময় আপনাদের হেল্পিং হ্যান্ড হিসেবে, ডোন্ট ওয়ারি স্যার। কথা বলছি, আমরা সবাই মিলে একসাথে একটু ঝাঁপিয়ে পড়ি না নিজের লক্ষ্য, নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য, আমরা পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সেটা ছিল ওভারঅল বিষয়। আর আপনাদের যদি কোনো কারো এই যে থিমগুলো লাগে আমার একটু বলবেন, আমি অবশ্যই চেষ্টা করব এই প্রিমিয়াম থিমগুলো আপনাদের দেওয়ার জন্য। ঠিক আছে? এখানে আমি আবার একটু চলে যাচ্ছি, এটা আপনাদেরকে আজকে ফ্রি ভালোবেসে দিয়ে দিব, সম্পূর্ণ ফ্রিতে। যদি আমি প্রথমে বলেছি একদম দিব না, হ্যাঁ, বাট এখন দিয়ে দিবে। এখানের মধ্যে 5টা থিম আছে এবং প্রত্যেকটা থিমের প্রাইস কিন্তু কত $59 করে। শুধু একটা না, 2টা থিম আছে $49, বাকিগুলো কিন্তু $59। ঠিক আছে? এখানে 5টা থিম আছে। আপনি যদি অ্যাভারেজ $50 করে ধরেন তাহলে এখানের মধ্যে $250 থিম আছে। কত ডলার? $250, যেটা বাংলার টাকায় কত টাকা হয় থিঙ্ক ইউরসেলফ। ওকে, আমি এই থিমগুলো আপনাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, ভালো লাগবে? কথা বলে না। জি স্যার, অবশ্যই স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি এগুলো একটু এক্সটেন্ড করে নিলাম। স্যার, ও হ্যাঁ ও কমার্সের যে চেক আউট পেজটা আছে, হ্যাঁ হ্যাঁ ওখানে তো সেটিং করাই আছে ওদের যা যা হ্যাঁ ইনফরমেশন। হ্যাঁ, আমি সব কি কিছু, বাড়তি কোনো সব ইনফরমেশন? কিছু করা আছে। না, আপনার কিচ্ছু করার দরকার না। আপনার শুধু কারেন্সিটা সেটা দিতে হবে, যেটা হ্যাঁ, দিতে সেটা সবই দিছি স্যার, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওটা যে পেজটা আছে ওটাকে ডিজাইন করতে পারবো কিনা আমি। হয় নট। আপনার ডিজাইনের প্রয়োজন হলে তো অবশ্যই পারবেন। ও ট্রাই করছিলাম, হয় না স্যার। সেটার জন্য কেন হচ্ছে আপনার, না বুঝতেছি না। হ্যাঁ, সেটার জন্য লাগবে, সেটার জন্য কাজ আছে। ঠিক আছে? একটু দেখাবেন স্যার আজকে এটা একটু। ফাটাই ফেলবো এটা, দেখা, এটার জন্য পিএসপি লাগবে। ও ও কথা ও, বুঝছেন? সর্বনাশ। বুঝছেন? বুঝে নেব তার না। মানে আমরা এই যে প্রিমিয়াম যে ইয়েগুলো দিচ্ছেন, এগুলা করতে গেলেও যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে নর্মালি পারবো না চেঞ্জের আমরা, এই জন্য তো? পিএসপি কাস্টমাইজ করতে হবে, পিএসপি। আহ, কথা বুঝছেন? তবে এখানের জি। মতো অনেকগুলো বিষয় কাস্টমাইজের প্রয়োজন হয় না। কথা বুঝছেন? হয়তো দুই একটা বিষয় কাস্টমাইজের প্রয়োজন হয়, বাকিগুলো কিন্তু হয় না। চেক আউট পেজটা দেখতে অনেক সময় সুন্দর লাগে না আর কি। সেটা অ্যাকচুয়ালি আপনার থিমের উপর বা এই বিষয়গুলো ডিপেন্ড করে। না, ওই যে উড মার্টটা দেখলাম আর কি স্যার, ওই উড মার্ট দিয়ে আমি যেটা করছিলাম আর কি, কি বলে আপনার আচ্ছা, এই আমরা তো কোকম। উডমার্ট দেখি নাই, তাই না? এই যে উডমার্ট কিন্তু এখানে আছে। কথা বুঝছি, এটা আপনারা দেখবেন, আমি এখন দেখাচ্ছি না। না দেখাই দিব, বলেন। উডমার্ট ইনস্টল করতে পারবো তো আমরা? আমি কিন্তু 2টা দেখাইছি অলরেডি। উডমা পারবো না? ওটা পারবো, সমস্যা নাই পারবো। স্যার। বলেন তো, কারো সমস্যা হবে যে স্যার আমি এই থিমটা ইনস্টল পারবো না স্যার? উডমার্ট থিমটা কিন্তু আরো চমৎকার। ঠিক আছে? আচ্ছা, আমরা অনেক সময় ব্লগ ওয়েবসাইট চাই, তাই না? ব্লগ ওয়েবসাইট চাই কি চাই না? আমাদের অনেক সময় বলে যে আমাদের একটা ব্লগ ওয়েবসাইট, একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট, যে ঠিক ওই যে কি বলে প্রথমআলো.com এর মতো একটা ওয়েবসাইট চাই। আপনারা দেখছেন কখনো প্রথম আলো এগুলো সাইটে গেছেন? জি। প্রথম আলো, ঠিক আছে? এই যে আমরা এই ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে ঠিক আমরা তাদের ওয়েবসাইটটা দেখব। ঠিক আছে? হ্যাঁ, আমরা এই এই ধরনের ওয়েবসাইটে কিন্তু আপনি চাইলে এই যে গুগলের একটা অ্যাডসেন্স আছে, গুগল অ্যাডসেন্স কিন্তু আপনি আর্ন করতে পারেন, ইনকাম করতে পারেন। চমৎকার ইনকাম, অ্যাকচুয়ালি অনেক অনেক ভালো ইনকাম করা পসিবল এখান থেকে। কথা বুঝছেন? তো আমি এগুলো চাই না, অ্যাকচুয়ালি আমি স্কিপ করছি। এটা শুনছি স্যার, আসলে বিস্তারিত জানি না আর কি যে কিভাবে কি খুব করে। ইজি। ঠিক আছে? গুগল অ্যাডসেন্সটা খুব ইজি, শুধু আপনার একটু লেখালেখি এক্সপিরিয়েন্স থাকতে হবে, একটু লেখালেখি করতে পারলেই হয়ে যাবে। কথা বুঝছি? আমি কি দেখাবো নাকি এরকম একটা? সময় আছে একটু, তাহলে দেখাই। হ্যাঁ, দেখাবো। জি। জি স্যার। হ্যাঁ, একটু দেখা দেন স্যার, দেখি একটু। স্যার আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে একটা সাইট করলাম, হ্যাঁ মনে করেন, হুম। ওটা যে আমরা হোম পেজটা দিচ্ছি, হোম পেজটা কি ওই আমাদের 2-3টা করে কি রেখে দেওয়া যাবে তো, তাই না? প্রজেক্টের ভিতরে যখন যেটা মনে হয় সেটা দিয়ে অ্যাড করে দিলাম, এরকম হয়?
আপনার এগুলো তো সবই চলে আসবে, এটা হচ্ছে সেভ, ওই যে ফেসগুলোকে সেট আপ করে নিতে হবে। কথা বুঝেন নাই? কি করতে হবে? জি। পেজগুলোকে সেট আপ করতে হবে। লাইক হচ্ছে নিউজ পেপার থিম, চমৎকার থিম, মাত্র বেশি না, মেবি $89। ঠিক আছে, আমি নিউজ পেপার থিমে চলে গেলাম। আই জাস্ট রিফ্রেশ। এই তো কথা বলছি যে এখানে আমাদের মেইন থিম অ্যান্ড প্রিমিয়াম মানে সাইড থিম। ঠিক আছে, কথা বুঝছি? দেখাবো বলেন? জি স্যার। হুম, আবারও আমি সাইডে যাচ্ছি, কেমন? দৌড় সিজন একটু দেখাই দিই, কি বলেন? ক্লাস রেকর্ডে তো টাইম অনেক বাড়তেছে, 1 ঘন্টা 35 মিনিট চলতে থাকুক। হ্যাঁ, লাইক এখানের মধ্যে আমরা এটাতে যাচ্ছি। আমি এটাকে ফার্স্ট রিসেট করব, ঠিক আছে? কারণ এই রিসেটগুলো না করলে কিন্তু আপনার কাজগুলো ঝামেলা করবে। ঠিক আছে, যেহেতু আমি আমার পূর্বের যে পার্নিসের যে প্রজেক্টটা করলাম এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো রিসেট করলে কিন্তু আমাদের সবগুলো বিষয় যেমন থিম প্লাগইন এগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। কথা বুঝছি? আপনি চাইলে পরবর্তীতে প্রয়োজনে অ্যাক্টিভেট করে কাজে লাগাইতে পারবেন, সমস্যা হবে না। ওকে, সো আমি এখান থেকে থিমে যাচ্ছি, কেমন? নতুন থিম দিচ্ছি। কি থিম? নিউজ পেপার থিম। কি থিম? একটা থিমের মধ্যে আপনি অনেকগুলো ডেমো পাবেন, অনেক ডিজাইন পাবেন। কোন ওয়েবসাইট করবেন আপনি? হ্যাঁ, সারপ্রাইজড হবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের ক্লাসে যারা নাই তারা অ্যাকচুয়ালি আনলাকি বলতে হবে, কারণ তারা এই রিসোর্সগুলো আর পাবে না। আমি এখান থেকে এটাকে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে নিউজ পেপারের যে মেইন থিম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম অ্যান্ড ইনস্টল। কথা বুঝছি? আমাদের স্যার আমি হ্যাঁ, স্যার আমি একটু অল্পের জন্য বের হয়ে গেছিলাম স্যার মিটিং থেকে, রিসোর্স গুলা পাইনি স্যার। রিসোর্স আর দেওয়া যাবে না, ঠিক আছে? মাত্র 10 মিনিটের মতো স্যার আমি বাইরে দেখেছি আপনি বের হয়েছেন, রিসোর্স তো দেওয়া স্যার। যাবে না। আগে আমাদের এই যে থিমটা ইনস্টল হয়েছে, আই মিন আপলোড হয়েছে, সো আমরা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটেড প্লাগইন, এটার সাথে যে প্লাগইনগুলো দেখাচ্ছে সেগুলো অ্যাক্টিভেশন দেখাইতে। সো আমরা এখানের মধ্যে আবারও অ্যাপিয়ারেন্সে যাচ্ছি। আমরা এখান থেকে সাইল যে থিমটা আছে সেটাকে অ্যাক্টিভেট করবো। নিউজ পেপার থিমটা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটেড, কত চমৎকার! হ্যাঁ, এখানের মধ্যে ইয়ো থিমগুলো আমরা করে ফেলবো। আপনি এই দুনিয়ার মধ্যে কোনো ইনস্টিটিউশন পাবেন না আপনাকে এত টাকা রিসোর্স দিবে, ট্রাস্ট মি স্যার। হ্যাঁ, যেমন আমার আব্বুর কথা বলি, আমার আব্বু প্রায় সময় আমরা বলে যে রে তুই সারা রাত যে ঘুম মারস। হ্যাঁ, উনি ওই যে ফেসবুকে দেখছে যারা ঘুম মারে, হ্যাঁ, তারা কি বেঁচে থাকে না, অল্প কয়েকদিনের মধ্যে মারা যায়, এই ধরনের। আপনারা কয়েকদিন আগে দেখেছেন আপনারা? জি দেখে স্যার, রাত জাগলে নাকি ক্যান্সার হয়। হ্যাঁ, কত কিছু সমস্যা। হ্যাঁ, তা আমি আমার আসলে বাবা মা কত চিন্তা করে সন্তানদেরকে নিয়ে। হ্যাঁ, আসলে আমি বলছি যে আব্বু আপনি একদিন না খেয়ে থাকেন, দেখবেন আপনার মানে আমি মানে অ্যাকচুয়ালি আমি আমারে দিয়ে বলছি যে আমি যদি একদিন না খায়া থাকি, হ্যাঁ, এই যে আমার এলাকার, আমার মহল্লার, আমার আত্মীয় স্বজন এরা কিন্তু আসলে খোঁজখবর নিব না। কারণ আমি ওই মানুষ না যে আমি কারোর কাছে বলবো যে আমি তো আজকে না খাইয়া আছি, বা আপনি বাবাও কখনো বলতে পারবেন না যে আমি না খাইয়া আছি। বরঞ্চ আপনার যখন আছে তখন দেখবেন যে আপনার অনেক শুভাকাঙ্ক্ষী আছে। আসলেই সত্য এটা। আপনার পকেটে টাকা না থাকলে দুনিয়া, যেমন আমি একদম সোজা কথা বলি, তারেক সাহেব উনি আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হবে, এনরোল করবে এবং ফাইনালি সব কিছু ঠিক আছে। আনফর্চুনেটলি টাকা ম্যানেজ করতে পারে নাই, কথা বুঝছেন? সো ওনার অনেক কাছের মানুষ, অনেক প্রিয় মানুষ আছে না? আছে। তো
যেমন এখানে তারেক সাহেবের কথাটা কেন বলছি, তারেক সাহেব আপনি শুনছেন আমাকে, ডোন্ট মাইন্ড। তারেক সাহেব, তারেক হোসাইন, লাইক তারেক সাহেব ধরেন আমাদের কোর্সে এনরোল করবে, সব কিছু ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কোনো একটা জায়গায় প্রবলেমটা হচ্ছে সে টাকা ম্যানেজ করতে পারছে না। হ্যাঁ, যদি আমি ওনাকে একটা সুযোগ দিয়েছি, ওই সুযোগটার মধ্যে অ্যাকচুয়ালি উনি ওটা ম্যানেজ করতে প্রবলেম হচ্ছে। এটা রিজনটা হচ্ছে আপনার যখন থাকবে না, এটা একটা সময় আমার ছিল, আপনার যখন থাকবে না তখন দেখবেন যে আপনার কাছের মানুষগুলোই সবচাইতে পর, কথা বুঝছেন? আর আপনার যখন থাকবে তখন দেখবেন যে আপনার পর মানুষটাই আপনার সবচাইতে কাছের। এটা কিন্তু কাছের মানুষ পর মানে এটা মানে পুরোটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার টাকা পয়সার উপরে, বিশ্বাস করেন। আমরা কি ডেমোগুলো দেখতে পারতেছি? এই কথা খায় না, জি স্যার। দেখা যায় এটা কি দেখা সব যাচ্ছে। প্রিমিয়াম, সব কি প্রো, ঠিক আছে? আপনার যত ধরনের ব্লগ ওয়েবসাইট আছে, মিউজিক ওয়েবসাইট আছে, অ্যানিমেশন মানে ভিডিও নিউজ পোর্টাল আছে, কথা বুঝছেন? আপনি ইউটিউবের মতো একটা পোর্টাল চাচ্ছেন, এখান থেকে করে ফেলতে পারবেন, নো প্রবলেম। ফেসবুকের মতো একটা ওয়েবসাইট চাচ্ছেন, এটা থেকে করা পসিবল। ইয়ো ইয়ো, কথা বুঝছি? আর 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 কি দেখবো? এরপরে যেমন আপনার এখানের মধ্যে মাল্টিপারপাস দেখা যায়। মাল্টিপারপাস বুঝেন? আই মিন বিজনেস ওয়েবসাইট, কনস্ট্রাকশন রিলেটেড, ল ফ্রেম মানে ল মানে আইনজীবীদের জন্য ওয়েবসাইট। এটা ঘুমানো না, আই মিন এটা হচ্ছে বডি ম্যাসাজ বা এই ধরনের কিছু একটা স্যার যেগুলো প্রো লেখা ওগুলো কি অ্যাক্টিভ হবে? আরে আল্লাহ, আমার এটা তো প্রিমিয়াম থিম অ্যাক্টিভ না হওয়ার জন্য দিয়েছি নাকি? আমি এটাকে ইনস্টল করি, হ্যাঁ, ইনস্টল, ইয়াস। আমার এটা তো ফ্রি থিম না স্যার, এটা প্রিমিয়াম থিম, টাকা দিয়ে কিনা থিম, কথা বুঝছেন? জি স্যার। এখানে আপনি যা থিম দেখছেন, না এটা না, ধরেন আমি তো এটা কোন ফোল্ডার থেকে দিয়েছি, এগুলো লাইসেন্সের প্রবলেম করবে না পরে? এটা লাইসেন্স তো লাইফ টাইম লাইসেন্স, এগুলো সব লাইফ টাইম লাইসেন্স, কথা বুঝছি? লাইফ টাইম মানেই সারা জীবনের লাইসেন্স, এগুলোকে বলা হয় ডেভেলপার লাইসেন্স, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড? জি স্যার। জি, শফিক সাহেব মিস করবো আপনাদেরকে, যারা তো প্রিমিয়ামে চলে গেছেন তাদেরকে তো মিস আর করবো না, কারণ তাদের সাথে দেখা হচ্ছে আবার, হ্যাঁ, কিন্তু স্যার যাদেরকে আসলে আপনাকেও মিস করব। হ্যাঁ মিস করবো, অরিজিনালি মিস করবো আপনাদেরকে। যেমন বিশেষ করে মানে ক্লাসে কথা বলেছেন, হ্যাঁ, যেমন শফিক সাহেব কথা বলেছেন, কাজী আহসানুল হক সাহেব কথা বলেছেন, ফ্রিল্যান্সার খায়রুল সাহেব প্রথম কথা বলেছেন, এখন অবশ্য কথা কম বলছেন, জানি না তা কেন। আর মিজানুর রহমান সাহেব, তবে স্যার আপনাকে দেখার জন্য একদিন হলেও হয়তো আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ। তৌফিক দেন। ঠিক আছে, আমাদের কিন্তু ডেমোটা হয়ে গেছে, এবার আমরা আউটপুটটা দেখবো কি একটু দেখে আসি, হ্যাঁ, আমরা একটু একটু বুম করে দেখবো, সেটা লোডিংটা কমপ্লিট হয়ে যাক, হ্যাঁ, দেখবো, রেডি? কত সুন্দর ওয়েবসাইট হয়ে যাবে এখন, হ্যাঁ। এই যে একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট করতে কত সময় লাগে এবার বলবেন আপনারা, কথা বুঝছেন? 1 2 3 and finally you can see, congratulations, হা 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 হা। এটাকে কি বলে জানেন? ডামিটেকো চিকা, কি বলে? So, আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার এই ওয়েবসাইটের লিঙ্ক, আপনারা আমার ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারেন, ঠিক আছে? ফুল রেসপন্সিভ, ফুল ডাইনামিক, ঠিক আছে? আরও যদি কিছু থাকে তাহলে সেটা রেসপন্সিভ দেখেন, মেনুভার, স্কুল মেনুভার, রাইট, দেখা যায়। স্যার দেখতে পাচ্ছি। আমি একবার ট্রাই করছিলাম স্যার নিউজ পেপার এক্স দিয়ে, ফ্রি যেটা ছিল, বুঝে নাই স্যার। একটা থিম আছে নিউজ পেপার এক্স, ওটা মানে প্রিমিয়ামও আছে। আমি ফ্রি থিম দিয়ে একটু ট্রাই করছিলাম কয়েকদিন মানে আগে। আমার কাছে আছে, আপনার ধরেন হয়তোবা অল্প কিছু কয়েকটা থিম ছাড়া আমার কাছে ম্যাক্সিমাম থিম আছে, অ্যারাউন্ড 3000 প্লাস থিম আমার কাছে আছে উইথ ডেভেলপার লাইসেন্স, কথা বুঝছি? বিশেষ করে আমি যতগুলো প্রজেক্টের কাজ করেছি ততগুলো প্রজেক্ট আছে, এবং আমার আরও কিছু প্রজেক্ট আছে, যেহেতু আমি একটা মোটামুটি একটা টিম ওয়াইজ কাজ করি, আমার একটা টিম আছে, হ্যাঁ, আপনার জেনে খুশি হবেন। ফ্রিডম আইটি নামে একটা এজেন্সি এস্টাবলিশ হচ্ছে ইনশাআল্লাহ, হ্যাঁ। সো আছে আর কি, সো অরিড হওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে? আশা করছি ইনশাআল্লাহ আমরা সবাই এগিয়ে যাব, ঠিক আছে? সো
তো ভালো লাগে না আমরা এই ধরনের একটা ওয়েবসাইট করতে পারি? কি ভালো লাগতেছে নাকি? অনেক স্যার, আমারও আশা আছে এরকম বানাচ্ছি। হ্যাঁ আমার আশা আছে না। ওকে, পার্সোনালি নিজের জন্য একটা বানাবো, মানে আমার একটা চিন্তা আছে একটা ওয়েবসাইট বানাবো অ্যাডসেন্স থেকে কিছু। আচ্ছা। সেখান থেকে ধরেন আপনার অন্য কোনো একটা টেমপ্লেট বা এখান থেকে সব প্রিমিয়াম। আমাকে কি যেন বলছেন স্যার, ওগুলো কি আপলোড হবে? আমরা আলহামদুলিল্লাহ করছি, তাই না? তো আপনার আরও কিছু আছে কিন্তু ম্যাগাজিন, আপনি একটা ম্যাগাজিন করতে চান, ম্যাগাজিন এটির একটা ওয়েবসাইট, ম্যাগাজিনে আমরা ব্লগ দিই স্যার, যে ব্লগ আশা আনপার্সেন্টলি যদি কোনো কিছু আসে ক্ষমা করবেন কেমন, কারণ এটা থিমের বিষয়, এটা আমার আর কিছু না ওকে। তো আমরা এখানে ব্লগ, তাই একটা ব্লগ রিলেটেড ওয়েবসাইট, আপনি কোনো কিছু লেখালেখি করতে পছন্দ করেন, ঠিক আছে, লাইক আপনি গাড়িতে ট্রাভেল করেন বা কোন গাড়ি সম্পর্কে আপনি গাড়ি রিলেটেড ট্রাভেল আছে বা ফুড রিলেটেড, এই যে ফুড রিলেটেড ব্লগ, ঠিক আছে, হ্যাঁ বিভিন্ন রিলেটেড, হেলথ রিলেটেড ব্লগ, যদি আপনি ডাক্তার, আপনি টিচার হলে কিন্তু টিচার রিলেটেড ব্লগ আছে, সাবজেক্টিভ ব্লগ দেওয়া যায়। আপনি যদি সুন্দরী বা মানে সৌন্দর্য রূপচর্চার কোনো কিছু লেখালেখি করতে পছন্দ করেন বা সৌন্দর্যের বিষয় নিয়ে যদি আপনি জানেন, তাহলে আপনি সেটা বিউটি ব্লগ দিতে পারেন। আপনার যদি অনেক অনেক বেশি বেবি থেকে থাকে আপনার বেশি থাকতে হবে না, মানে আপনি বেবি লালন পালনের যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনিও সেটা করে দিতে পারেন ইনস্টল। আমরা এখানে যদি সিম্পল ইনস্টল করে নিলে হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল বিষয়। হোপফুলি আমরা সব কিছু পারবো ইনশাল্লাহ, আমরা অলে গেলে সব কিছু পেয়ে যাবো, আমাদের যেটা যেটা চাই প্রিমিয়াম ফি সবগুলা পাবো ইনশাআল্লাহ। ওকে, দেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে এস্ট্রাল প্রো, লাইক হচ্ছে আপনার ভিডিও কন্টেন্ট রিলেটেড ওয়েবসাইট, খুব ডিমান্ড আছে কিন্তু এগুলোর। আর আপনি যখন কোনো ক্লায়েন্টকে বলবেন যে স্যার আই উইল প্রোভাইড দ্য প্রিমিয়াম থিম অ্যান্ড নট অনলি 1 year's লাইসেন্স বাট অলসো হোল লাইফ লাইসেন্স, ডেভেলপার লাইসেন্স, হ্যাঁ, যে আমি আপনাকে এই থিমটা প্রোভাইড করবো, যেটার ইনস্ট্যান্ট প্রাইস নাও ইস অ্যারাউন্ড $89, $89, বাট ইউ ক্যান সি দিস ওয়েবসাইট ইস হোল লাইফ টাইম, আমি সারা জীবনের জন্য। আর যদি বলি সেটা হচ্ছে আপনাকে আর কিছু করতে হবে না, ক্লায়েন্ট এমনিতেই খুশি হয়ে আপনাকে কাজ দিবে, ডোন্ট ওয়ারি স্যার। এগুলো হচ্ছে প্রিমিয়াম রিসোর্স ও প্রিমিয়াম লেভেলের কথাবার্তা, ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, বুঝতে পারছেন? এখান থেকে সেইভাবে কাজ করে দেখেন কত ওয়েবসাইট। কারণ আপনারা যদি কেউ একজন বলে স্যার আমার একটা ব্লগ ওয়েবসাইট লাগবে, আপনার কাছে ব্লগ ওয়েবসাইট কয়টা লাগবে শুধু বলেন না আমারে, দেওয়া যাবে কি না? আপনার বিউটি ব্লগ দেওয়া যাবে, আপনার সাংবাদিক, আই মিন পত্রিকা রিলেটেড, নিউজ পোর্টাল, ফটোগ্রাফি, হ্যাঁ, লাইক স্পোর্টস, আপনি ধরেন স্পোর্টস জার্নালিস্ট, তাই না? এই কথা কয় না এরা, হ্যাঁ, দেখ সব কিছুকে আপনি ওইভাবে করে ফেলতে হবে। এটা দিয়ে তো বাইরের অনেক বাইরের ডিমান্ডই ফুলফিল করা যাবে। জি, এটা কি শুধু এক বাইরের জন্য নাকি? কথা বুঝছি, বেজাল নাই তো না? হ্যাঁ? লিংক দিয়ে একটু ডাউনলোড করে। জি, আমার মনে হয় আমরা নিউজ পোর্টাল থিমটা না দিলে হবে, আর নিউজ পেপার থিমটা আসলে দেওয়ার দরকার নাই, ঠিক কি না? হ্যাঁ পোর্টালটা দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, দিতে ভালো হয়। এই আপনি তো পাবেন, আপনি চিন্তা করেন কেন? হ্যাঁ, না এটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ এখানে আপনারা সবাই এখন আমার ভালোবাসার মানুষ, ঠিক আছে। আমাদের নেক্সট ক্লাসটা আসলে শেষ ক্লাস হবে, আমার কাছে আসলে খুব খারাপ লাগতেছে যে আসলে আমাদের এই সম্পর্কটা কিন্তু আসলে মানে খুব খুব কাছের হয়ে গেছে। যদি আমি এইভাবে কখনো মানে ক্লাস নেই কথা বুঝছি, সত্যি আসলে যেটা সত্যি বলতে হবে, আপনারা অনেক বেশি সাপোর্ট করেছেন আমাকে, ঠিক আছে, আর নাহলে আসলে একটু পর্যন্ত আসাই কষ্টকর হয়ে যেত, কারণ এখানের মধ্যে বিভিন্ন মেন্টালিটির মানুষ ছিল। আচ্ছা, আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি, কেমন, নিউজ থিমটা দিয়ে দিলাম, ওকে। স্যার এই ক্লাসের একটা অভিজ্ঞতা হচ্ছে যে আমি ওই যে গত সপ্তাহে গেছিলাম একটু ঢাকার বাইরে, হ্যাঁ, তো গাছের নিচে বসে বসে রাত 11টা 11:30 পর্যন্ত ওই ক্লাস করছি। তাই মানে 8টা থেকে শুরু করে রাত্রে 11:30 পর্যন্ত ওই গ্রামে মানে গাছের নিচে পুকুরের পাড়ে বসে বসে ক্লাস করা লাগছে মোবাইল দিয়ে। আচ্ছা, অনেক কষ্ট করেছেন। অ্যাকচুয়ালি স্যার আপনার ক্লাস করলে মনে হয় না যে 2 ঘন্টা 3 ঘন্টা কিভাবে যাচ্ছে, এটা হলো সত্যি কথা। বোরিং লাগে না বোরিং লাগে না, সত্যি বলতেছেন তো না? স্যার, আমি আগেও বলছি boring হ্যাঁ, লাগে।
স্যার একটা জিনিস লার্নিং এর বলবো। মনোভাব থাকলে বোরিং তো প্রশ্নই আসে না। স্যার হ্যাঁ, জি জি। আমরা যে কোনো ডাউনলোড পেজ দিতে চাই, হ্যাঁ একটা হ্যাঁ, ডাউনলোড বাটন বাটন দিলাম, তো ডাউনলোড যে একটা ফাইল দিব, ফাইলটা কোথায় রাখবো আমরা? বুঝিনি, আবার একটু বলেন। মানে মনে করেন একটা সিভি ডাউনলোড করতে দিব আমি, তো হ্যাঁ, ডাউনলোডের সিভিটা যে দিব, সিভিটা কই থাকবে? আমি তো বাটন সেটিং করলাম, সিভিটা কই থাকবে? হ্যাঁ, সিবি তো আপনার তো, এটা কি দেখাই দিব? একটু একটু স্যার, এটা কি আমার পিসিতে থাকবে না নরমালি, না নাকি? না না, এটা আপনার তো যে মিডিয়াতে থাকবে। আমরা যেভাবে ইমেজগুলো রাখি না, ওইভাবে হ্যাঁ হ্যাঁ মিডিয়াতে হ্যাঁ, থাকবে। একটু দেখা দেন না স্যার এটা একটু। আরে, আমরা প্যান্থিনে চলে যাব। না, এটা এটা আপনার জমা থাকুক, এটা আমরা নেক্সট ক্লাসে দেওয়া মনে রাখিয়েন। আচ্ছা ঠিক 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 আছে? আছে এটা ঠিক একটা আছে। চমক থাকবে, হ্যাঁ? ঠিক হ্যাঁ ঠিক আছে? আছে। চমক থাকবে। আপনার এখন নেক্সট ক্লাসে যদিও শেষ ক্লাস, অনেকে চিন্তা করবে যে শেষ ক্লাস আর আসার দরকার নাই, তাই না? অনেকে চিন্তা ভাবনা এরকম থাকে না যে আজকে তো স্যার শেষ ক্লাস, আজকে যাবো কেন? যে স্যার অনেকে তো ড্রাইভার লিংক পেয়ে যাবে না এভাবে কোন ইউটিউবে ড্রাইভের লিঙ্ক? সবাই? না, কেন পাবে? আপনার এটা স্যার ডাউনলোড করে নেবেন, এটা 20 মিনিট পর আর অ্যাক্সেস পাবেন না তো আপনি। ও আচ্ছা আচ্ছা। কথা নেই। এটা 20 মিনিট পরে অ্যাক্সেস ক্যান্সেল করে দেওয়া হবে, এটা টাইমলি এখন অ্যাক্সেস দিব আর কি। 20 মিনিটের জন্য অ্যাক্সেস দিবে, 20 মিনিটের মধ্যে আপনার ডাউনলোড করে নেবেন। আর এটা দিবে আপনাদের গুগল মিটে, অন্যরা তো পাওয়ার চান্স নাই। এটা তো আমি ফেসবুক গ্রুপে দিব না, কথা বুঝেন নাই? না স্যার, এর আগের দিন আমি আসলে কোনো কারণে আর কি লাস্টের দিকে একটু মিস হয়ে গেছিল আমার। পরে আমি ওইটা আর কি ড্রাইভের যে লিংকটা আপনি দিয়েছেন ওই লিংকটা আমি টাইপ করে পেয়েছি আর কি, আচ্ছা, এই জন্য বললাম আর কি। না, এইখানে তো অ্যাকচুয়ালি সমস্যা নাই। আর ধরেন এখানে বিশেষ করে আমার স্টুডেন্ট তো আমার স্টুডেন্ট, তাই না? জি স্যার, সেটা নিয়ে না, মানে আবার অনেকে ইউটিউব দেখে তো আর কি, এই জন্য বললাম আর কি, সমস্যা নাই স্যার। ইউটিউবে ভিডিও আমার স্টুডেন্ট ছাড়া কেউ পুরো ভিডিও দেখবে না। কথা বুঝছেন? কারণ সে আইসা, হ্যাঁ, এই পুরো ভিডিও দেখবে না, কারণ একটা ভিডিও তো আমরা ইউটিউবে যখন দেখি একদম শুধুমাত্র টপিক্সে কথা বলে, আমরা কিন্তু এখানে অনেকগুলো দেখেন আপনি, আমরা আছে কতগুলো থিম ইনস্টল করেছি, তাই না? প্রবলেম পড়েছি, প্রবলেম সমাধান করেছি, ঠিক কি না? তো দেখা গেছে এই যে বিষয়গুলো অনেকে আসার কারণ শুধুমাত্র কীভাবে থিম ইনস্টল করে সেটা দেখার জন্য, সে প্রবলেম সলভিং দেখতে আসে না। কিন্তু সেও কিন্তু এই থিমটা ইনস্টল করতে গিয়ে সে সমস্যায় পড়বে, দেন সমাধান কীভাবে করতে কি পারবে সে কিন্তু সেটা আর জানে না। কথা বুঝছেন? আপনি ধরেন কোনো একটা থিম ইনস্টলেশন প্রবলেম, এটা দিয়ে সার্চ দেন থিম কেন ইনস্টলেশন প্রবলেম হচ্ছে। আমরা যদি প্রিভিয়াস ক্লাসের কথা বলি তাহলে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের ওয়াট মানে কি বলে দোকান প্লাগইনে সব কিছু ঠিক আছে, আমরা ইনস্টল দিলাম, সব কিছু সেটআপ টেটআপ করলাম, ফাইনালি আমাদের ড্যাশবোর্ড আসে না। তাহলে ফাইনালি আমরা সলভ করলাম কোথা থেকে? সেটিংস থেকে ফার্মার লিঙ্কে গিয়ে। খেয়াল আছে আপনাদের? জি 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 স্যার। সো এটা হচ্ছে কি, আপনি বিভিন্ন ধরনের প্রবলেম পড়বেন যেটা হয়তো বা আপনি ইনস্ট্যান্ট খুঁজে পাবেন না, বা এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইরোর। এটাই কিন্তু ইরোর সলভিং বলে। কথা বুঝছেন? ফিক্স অফ ফিক্স প্রবলেম। তারেক সাহেব, জি স্যার। তারেক সাহেব আপনি ক্লাস শেষ হওয়ার পর ফোন দেবেন আমাকে, কেমন? জি স্যার। 01720164995, ঠিক আছে? তারেক সাহেব ফোন দিবেন, তারই সাথে হচ্ছে মিজানুর সাহেব, দুজন, ঠিক আছে? জি স্যার। আপনার তারেক সাহেব এবং মিজান সাহেব দুজনই ফোন দিবেন। আমাদের এটা আপলোড হচ্ছে। আর আপনারা যারা আছেন বিশেষ করে চাঁদপুরে যখন আসবেন, ঠিক আছে? চাঁদপুর যখনই আপনারা চাঁদপুরে আসবেন অবশ্যই নক দিবেন আমাকে। মানে চেষ্টা করবো আপনাদের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। হ্যাঁ, কারণ আমাদের প্রিমিয়াম বেসে সবসময় মিট আপ হয়, আপনাদের এই বেসে আসলে মিট আপের সুযোগ থাকছে না, ঠিক আছে? কারণ মাত্র 50টা ক্লাস, এখানে একে অপরকে আসলে ওরকমভাবে বিশেষ করে আপনাদের মধ্যে নিজেদের মধ্যে অ্যাকচুয়ালি ভালো বন্ডিং তৈরি হয় না, সেটা আমি খেয়াল করেছি। যদি আমার সাথে আপনাদের মোটামুটি একটা ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে, ঠিক আছে? তো যখনই চাঁদপুরে আসবেন অবশ্যই আমাকে একটু নক দিবেন, ইনশাআল্লাহ দেখা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? স্যার তার কি always সমস্যা কোন চাঁদপুরে প্রবলেম? থাকেন নাকি আমি ঢাকাতে অ্যাকচুয়ালি থাকেন? অলওয়েজ চাঁদপুরে না, আমি অ্যাকচুয়ালি চাঁদপুর, কুমিল্লা, ঢাকা 3টা জায়গায় কম্বিনেশন থাকি, এ হচ্ছে বিষয়। স্যার ঢাকা আসেন কখন?
ডাকা হচ্ছে বিশেষ করে আমার আইসিটি মিনিস্ট্রি যখন কোনো মিটিং বা প্রোগ্রাম হয়ে যায় তখন। কথা বলছেন? উম, আচ্ছা ঢাকাতে আছি, নক দিয়েন স্যার, আপনার কফি দেওয়ার জন্য আপনার সাথে। জি স্যার ইনশাআল্লাহ। তেজগাঁর আশপাশে আসা হলে কখনো মানে অফিস ডেতে হুম। অবশ্যই নক দিবেন। আচ্ছা, নিশ্চয়ই ইনশাআল্লাহ শফিক সাহেব, মনে মানে থাকবে আমার। তেজগাঁ লিংক রোড বা যে গুলশান এদিকে আর কি। আচ্ছা। আপনার একটা নিউ জবে জয়েনিং কবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা বলছিলেন না জবে জয়েন করবেন এই মাসে না আগামী মাসের জন্য? এটা জুলাইতে, জুলাই, জুলাই থেকে। ঢাকাতেই ওটা। আর সব তো অফলাইনে, অনলাইনে তো, ঠিক আছে। রিমোট। অফলাইনে কি একবার আমাদেরকে বলে যে অফলাইন হবে, একবার বলে অনলাইন হবে, মানে কি বিরিস অবস্থা। মানে তবে এটা অফলাইন হওয়ার চান্স বেশি, ঠিক আছে, কারণ প্যান্ডামিক তো নাই এখন আর, তাই না? প্যান্ডামিক থাকলে ওটা অনলাইন হইতো, সমস্যা নাই। কথা বুঝেন না, যেটাই হোক আমার জন্য প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো এটা এখন আপলোড হচ্ছে। আচ্ছা, আমার মনে হয় আমরা লিঙ্কটা দেওয়া, আমরা রেকর্ডিংটা ক্লোজ করে দিই, কেমন?